আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছি? আজকে কিন্তু দুটো ধামাকা ছিল। একটা হচ্ছে আপনারা যারা রংপুর এবং বরিশালের, আরেকটা জানি কি সিলেট রংপুর বরিশাল, এই তিন বিভাগের স্টুডেন্টরা খুব ডিপ্রেশনের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ তাদের কিন্তু পরীক্ষা পিছিয়ে দিচ্ছে। অ্যারাউন্ড আপনাদের আরো 2 মাস সময় আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যারা হচ্ছে ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টরা আছেন তাদের জন্য কি স্যার সুসংবাদ আগামীকালকে আপনাদের হচ্ছে সার্কুলার প্রকাশিত হবে। তো মজাই মজা, ঠিক আছে। তো যেহেতু মজাই মজা, তার মানে কি এখন থেকে আপনাদের প্রস্তুতি কিন্তু দুর্বল হতে হবে। তো এইসব ব্যাপারেও আমরা কথা বলবো। আর আজকে কিন্তু হচ্ছে আমরা এক ক্লাসে বাংলার বাজিমাত হবে। আপনারা যে টপিকটাকে সবচেয়ে বেশি কঠিন ভাবেন ওই টপিকটার উপর ক্লাস হবে। এক কথায় আজকে আমাদের হচ্ছে নাসির স্যার ধ্বনির পরিবর্তন পুরো সিস্টেমটাকে একেবারে ঝয়কার ঝকঝকা ফয়কার ফকফকা করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো রিল্যাক্সে ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। রিল্যাক্সে ক্লাস করার পরে মনে হবে যে ধ্বনির পরিবর্তন আর জীবনে কোনদিন ভুল হবে না। ধ্বনির পরিবর্তন আজকে ক্লাসটা করার পর মনে হবে যে আমি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ক্লাস করলাম। কারণ জব মেডিসিন সবসময় শ্রেষ্ঠ ক্লাসগুলোই দিয়ে থাকে। এবং এই শ্রেষ্ঠ ক্লাস না করলে তো বুঝতে পারবেন না, পুরো ক্লাস এনজয় করলেই বুঝতে পারবেন যে আসলে বাংলা মজার একটা জিনিস। বাংলা আসলে ওই যে বোরিং করে পড়ার জিনিস না। সারা জীবন বোরিং লেভেলে পড়াশোনা করছি, কিন্তু জব মেডিসিন এখন শুধু মজা দিয়ে পড়ায়। হ্যাঁ, সেটা ম্যাথ হইলেও মজা দিয়ে পড়ায়, ইংলিশ হইলেও মজা দিয়ে পড়ায়, বাংলা হইলেও মজা আর মজা মজা দিয়ে পড়ায়। যাই হোক, মজা হবে, প্যারা নেই, চিল স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম বাংলার ধামাকা নিয়ে। মইনুল স্যার তো বলেই গেল আজকে বাংলার উপর খুবই অ্যামেজিং ক্লাস হবে। এবং আজকের টপিক হচ্ছে ধ্বনি পরিবর্তন, যেখান থেকে অ্যারাউন্ড যে কোনো পরীক্ষায় 1-2 মার্ক থাকে অলওয়েজ। তো এই টপিক থেকে আজকে একদম পানি পানি বানাই দেবেন নাসির স্যার। সাথে স্যার আপনার সাথে নাসির স্যার পরিমণিকে সাথে নিয়ে পড়াবেন আজকে। হ্যাঁ, আমি নাই। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা অনেক অনেক বেশি অ্যামেজিং হবে। আমরা আসলে এটাতে বিশ্বাসী যে আসলে এন্টারটেইনমেন্ট উইথ স্টাডি, শুধু স্টাডি, রোবট স্টাইল স্টাডি, এটা হচ্ছে আপনি বেশিক্ষণ করতেও পারবেন না, ইভেন মনেও থাকবে না। বরং আপনি যদি পড়াটাকে এনজয় করেন, ভালোবেসে পড়েন, এটা সারা জীবন আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। ইভেন আপনি আপনার এই পড়াটাকে বাচ্চা কাচ্চাকেও পড়াইতে পারবেন, তাই না স্যার? ইয়েস। আজকে এমন ভাবে স্যার পড়াই দিবেন, ধ্বনি পরিবর্তন আপনি আপনার বাচ্চা কাচ্চাকেও পড়াইতে পারবেন, ঠিক আছে, নাতি নাতকুকেও পড়াইতে পারবেন। তো আমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছি প্রচুর পরিমাণে শেয়ার করবো এবং প্রচুর পরিমাণে হচ্ছে মেনশন করবো, যাতে ক্লাসটি সারা বাংলাদেশের সব স্টুডেন্টদের কাছে পৌঁছায় যায় এবং সবাই খুব সহজে ধ্বনি পরিবর্তনটা শিখতে পারে। ইভেন যে কোনো পরীক্ষার জন্য প্রশ্ন আসলে 1-2 মার্ক কমন পেয়ে যায়। তো আমরা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করি আর শেয়ার করে রান লিখি। শেয়ার ডান, সবাই শেয়ার ডান লিখি। একজন লিখছে মাদের ক্লাস হবে আজকে। কি রে ভাই? আচ্ছা, আমাদের মোহাম্মদ নসরুল্লাহ লিখছেন, স্যার আমাদের যারা প্রথম ধাপের তাদের পরীক্ষার তারিখ ঘোষণা দেননি, তাদের কিভাবে 2 মাস সময় পাবো? এত বানান ভুল লিখলে হবে? কোন এত বানান ভুল কেন লিখলেন? পরীক্ষা বানানটা ভুল লিখলেন, কিভাবে বানানটা ভুল লিখলেন? অনেক ভুল আসছে। খুলনা এই সবাই শেয়ার করে ডান লিখি, সবাই শেয়ার করে ডান লিখি, সবাই শেয়ার আচ্ছা, ডান লিখি। প্রথম ধাপের যারা আছেন তাদের পরীক্ষা আমরা মোটামুটি জানতে পেরেছি যে আগস্টের পরীক্ষাটা হবে। তা আগস্টে যেহেতু পরীক্ষা হবে, তাহলে আমরা কিন্তু মোটামুটি সময় কিন্তু পেয়ে গেছি, কিন্তু হাতে ভালোই সময় পেয়ে গেছি। আর আপনাদের জন্য যে আমাদের যে কোর্সগুলো রানিং আছে, কোর্সগুলো কিন্তু সবই রানিং আছে, আপনারা যে কোনো সময় ভর্তি হতে পারেন। আর যারা চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের ছিলেন তারা কিন্তু অনেক মনে মনে এই ছিলেন যে আমাদের কি সার্কুলার দিবে না, ব্যাক ডেট কি দিবে না। আগামীকাল কিন্তু সার্কুলারটা হয়ে যাচ্ছে। সুতরাং যারা ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আছেন যারা, তারা বসে থাকার কোনো সুযোগ নেই, আপনারা পড়াশোনা শুরু করে দেন। কারণ আপনি মনে করেন যে এই সার্কুলার যখন দিবে তখন শুরু করবেন, আবার পরীক্ষার ডেট যখন দিবে তখন পড়াশোনা শুরু করবেন, এভাবে না, বুঝছেন? পড়াশোনা কিন্তু শুরু করতে হবে, ধুমাইয়া পড়াশোনা শুরু করবে। আর আমাদের কিন্তু প্রাইমারি ব্যাচে দৈনিক 2 বেলা কিন্তু ক্লাস হচ্ছে, একদম 2 বেলা ক্লাস হচ্ছে। আজকে কিন্তু আমরা 3 টাইমে ক্লাস নিলাম। সকাল 7টায় ক্লাস নিলাম আমি, সাইদুল স্যার ইংরেজি ক্লাস নিলাম 3টায়, এবং সন্ধ্যা 7:30টায় আমি কিন্তু কারেক্টের উপর পেইড বেজে ক্লাস নিয়েছি। ওকে, এই ক্লাসগুলো বারবার রিপিট হবে, বারবার পড়ানো হবে, কারণ যেহেতু ডেট দিয়ে দিছে। আর আমাদের এত টেনশনের কোনো কারণে, যাদের প্রথম ধাপে পরীক্ষা আগস্টে পরীক্ষা হচ্ছে, তার মানে গরু ছাগল যত আছে খাওয়া দাওয়া করে এসে কোরবানির পরও নিরিবিলি পড়তে পারবে। একটু সময় পেয়েছেন, কারণ 2 মাস সময় আছে হাতে, এখনো হাতে কিন্তু সময় আছে, এখনো 2 মাস সময় আছে, ঠিক আছে। আর আমরা স্যার আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা পরীক্ষার আগেই, মানে প্রথম ধাপের পরীক্ষার আগেই কোর্স শেষ করবো, টেনশন নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এত টেনশনের কারণ নাই যে কোর্স শেষ করতে পারবেন না, তা না। আমরা কিন্তু 1 মাসও কোর্স শেষ করতে পারবো, যে কোনো কোর্স। কারণ আমাদের
শূন্য থেকে প্রাইমারি হুম। এবং হচ্ছে নিবন্ধনের যে ব্যাচটা ছিল ওটার কোর্স কি শেষ হয় নাই? অবশ্যই শেষ হয়ে আর গেছে। একটা ক্লাস আছে শূন্য থেকে প্রাইমারি। হ্যাঁ, শূন্য থেকে প্রাইমারি ওই ব্যাচে মাত্র আমার বাংলা মাত্র একটা ক্লাস আছে, ওই একটা ক্লাস হলে কিন্তু ওই গ্রুপটা শেষ হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু দৈনিক 2-3টা ক্লাস দিয়ে হলেও কিন্তু আপনাদেরকে কিন্তু কোর্স আমরা কমপ্লিট করে দিই, অর্থাৎ কোনো টপিকই কিন্তু আমরা বাদ রাখিনি। তা আজকে সবার জন্য একটু গুরুত্বপূর্ণ টপিক। অনেকে আমাকে নক দিচ্ছেন, স্যার ধ্বনি পরিবর্তনটা বুঝতে পারি না, এটা খুবই কঠিন। এবং ধ্বনি পরিবর্তনটা মানে অনেকেই বলে যে স্যার আমরা যখন পরীক্ষার হলে ঢুকি তার এক মুহূর্তে নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বইটা এক নজর দেখি, তারপর আবার ঢুকে যায় পরীক্ষা, তারপর ভুলে যায় কোনটা অপিনীতি, কোনটা সমীভাবন, কোনটা বিশ্ববিভাবন, কোনটা দ্বিত্ব ব্যঞ্জন, এগুলো আমরা ভুলে যাই। তো এই ধ্বনি পরিবর্তনটা নিয়েই আজকে মূলত আমাদের লাইভে আসা। তা যারা এই ধ্বনি পরিবর্তনটা নিয়ে একটু দুর্বল আছেন তাদেরকে আজকে ক্লাসে সবল করে দিব। ওকে, আর এখান থেকে প্রাইমারি পরীক্ষা একটা নম্বর যাতে আপনার হাতছাড়া হয়ে না যায় এই জন্য ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। ওকে, আমাদের লিনারা লিখছেন ভাইয়া প্রথম ধাপের কি ডেট দিয়ে দিছে? হ্যাঁ, আগস্টের ডেট দিয়ে দিছে। টাঙ্গাইল থেকে আছে দু একজন আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী নতুন আছেন আজকে ক্লাসে, এবং নতুন পুরাতন সবাই আছেন। সবাই একটা করে একটু শেয়ার করেন। আজকে 2টা করে শেয়ার করতে বললাম না, একটা করে অন্তত শেয়ার করেন। একটা করে শেয়ার করলে ডাবল হয়ে যাবে, একটা করে শেয়ার করলে তো 1000 হয়ে যাবে। 1000 হয়ে যাবে। স্টুডেন্ট আছেন, সবাই একটু শেয়ার করেন, আর সবাই শেয়ার করেন। একটু রিঅ্যাকশন ইউজ করি, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিঅ্যাক্ট দিই না প্রিয় ভাই বোন আমার, লাভ রিঅ্যাক্ট জিকে নিয়েই তো প্রবলেম, তার কি হবে? 0 থেকে 18 জিকে নিয়ে প্রবলেম নাই। গতকাল জিকে ক্লাস আপনাদের হয়ে গেছে, আবার জিকে ক্লাস দিতেছি ইনশাল্লাহ। আগামীকাল আবার জিকে ক্লাস হবে, একটানা জিকে ক্লাস দিয়ে দিব আবার। প্রলয়পাল স্যার আগামীকাল নিয়ে নিবে। আজকে তুমুল বৃষ্টি হলে দেখেন আজকে কয়টা ক্লাস করবেন কোন? দৈনিক জিকে ক্লাস দিয়ে দেবো, এখন আর টেনশন নাই আপনাদের। হাইলাইটস দিতে হলে কি আবার টাকা দিতে হবে? না, যারা আমাদের পেড বেজে ভর্তি হচ্ছে হাইলাইটস দিতে গেলে কোনো টাকা দেওয়ার কোনো দরকার নেই। আর স্যার ক্লাস রেকর্ড পাচ্ছি না কেন? ক্লাস রেকর্ড পাচ্ছি না, ক্লাস তো রেকর্ড আছে। আমাদের ক্লাস রেকর্ড পাবেন না কেন? সব ক্লাসই রেকর্ড আছে, নো টেনশন। পেজ গ্রুপে খুঁজে দেখেন, হ্যাঁ সব ক্লাস রেকর্ড আছে। আর আমি সবগুলো ক্লাস সিরিয়াল করে সাজিয়ে দিয়েছি। বাংলার যতগুলো ক্লাস হয়েছে সবগুলা, ইংরেজি যতগুলো হয়েছে, ম্যাথ যতগুলো হয়েছে, জিকে সব ক্লাস হচ্ছে সিরিয়াল করে সাজিয়ে দিয়েছি। জাস্ট ফেসবুক গ্রুপে, মানে যেই কোর্সে ভর্তি হয়েছেন ওই গ্রুপে একটু দেখেন, ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে পেয়ে যাবেন। সবাই রিঅ্যাকশন ইউজ করি, লাভ রিঅ্যাক্ট লাইক মন চায় যা মন চায় দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। আর এখনো কিন্তু স্যার 1K হয়ে গেছে। ওকে, আমাদের অনকে হয়ে গেছে, তাহলে আমরা শুরু করে দিই ক্লাস। ওকে 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 ওকে। হাইলাইটস কিভাবে পাবো? শোনেন, আপনাদের জন্য এতদিন আমরা হাইলাইটসটা ধরে রেখেছি। আমরা বলেছিলাম যে ডেট দিবে, তার 15 দিন আগে আমরা হাইলাইটসটা দিয়ে দিব। 15 দিন পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। কিন্তু দেখেন আর সময় কিন্তু আরো পেয়ে না 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 না, ভুলভাল বলেন না, বলেন বুধবারের মধ্যে পেয়ে যাবে, কারণ না, আমাদের সব ওটা তো রেডি। বললাম যে বুধবারের ভিতরে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। এবার বুধবারের ভিতরে আপনাদেরকে পাঠিয়ে দেব। পরিচয় ভাই বোনেরা, আমরা হচ্ছে আসলে আপনারা যারা হাইলাইটস নিয়ে অনেক প্যারা বা প্যানিক দিয়েছেন আমাদেরকে, আর প্যানিক দেওয়ার কোনো দরকার নেই। আমাদের হচ্ছে সবগুলো সাবজেক্টের হাইলাইটস রেডি আলহামদুলিল্লাহ। সবাই একটু আমরা আলহামদুলিল্লাহ বলবো, কারণ হচ্ছে যারা আমাদের পেইড বেস স্টুডেন্ট আছেন তারা অনেক হতাশা এবং নিরাশার মধ্যে ছিলেন। হতাশা এবং নিরাশা হওয়ার কোনো কিছু নাই। আপনারা হচ্ছে বুধবারের মধ্যে হাইলাইটস পেয়ে যাবেন, ঠিক আছে? 1 2 নম্বর হচ্ছে যারা পেইড বেসে আছেন 1220 টাকা দিয়ে যারা হচ্ছে আমাদের কোর্স এনরোল করেছেন তাদের 1 পয়সাও দেওয়ার দরকার নেই, তারা হচ্ছে ফ্রিতে হাইলাইটস পেয়ে যাবেন, ঠিক আছে? অনেকে বলছেন যে টাকা দেওয়া লাগবে কিনা হাইলাইটস এর জন্য। না, আমরা ভাই ওই যে কি বলবো, বেকারদের নিয়ে সবসময় ব্যবসা করে চিন্তা ভাবনা করে আসলে আমরা পড়াই না। আমরা সব সময় হচ্ছে স্টুডেন্ট বান্ধব। আমরা নিজেদেরকে আগে ওই জায়গায় রেখে তারপরে চিন্তা করি যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে। এই চিন্তা করেই কিন্তু আমরা অফলাইন পর্যন্ত হচ্ছে মাত্র 3000 টাকায় দেখা যাচ্ছে যে আমরা 5000 টাকায় মাত্র প্রাইমারি ব্যাচ দিচ্ছি, আমরা 7000 টাকায় বিসিএস ব্যাচ দিচ্ছি। অন্যান্য বড় কোচিং সেন্টার গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে মনে করেন স্টেপ নেওয়ার মতো একটা অবস্থা। তারপরেও কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না, কারণ বেকারদের নিয়ে যারা ব্যবসা করে তাদের মুখে শুধু সবল মারার জন্যই জব মেডিসিনের উৎপত্তি বা জব মেডিসিনের জন্ম, এক কথায় বলতে পারেন, ঠিক আছে? তো প্যানিক নেওয়ার কোনো কারণ নাই। হাইলাইটস আপনারা বুধবারের মধ্যে পেয়ে যাবেন। আর আপনারা দেখছেন যারা হচ্ছে রংপুর এবং বরিশাল বিভাগে ছিলেন তারা খুব ডিপ্রেশনের মধ্যে ছিলেন। হাই কি করবো, ঈদের পরে পরীক্ষা, হাইলাইটস দেন এই সেই হাবি যাবি। ভাই কসম, দেখেন ম্যাথের হাইলাইটসটার আমি পিডিএফ দিয়েছি পেইড ব্যাচের গ্রুপে, বাংলার দেওয়া হয়েছে। আপনারা জাস্ট একটু দেখবেন যে সবচেয়ে কঠিন তো ম্যাথ। স্যার ম্যাথে আপনি 100% কমন পাওয়ার জন্য যা যা করা লাগে টাইপ ভিত্তিক ভাবে, নমুনা ভিত্তিক ভাবে প্রত্যেকটা জিনিস সিকোয়েন্সলি অ্যাড করা হয়েছে। তার মানে কত রাতের শ্রম এটাতে আছে এটা আমরা বলে বোঝাতে পারবো না, কি পরিমাণ শ্রম দেওয়া হয়েছে।
জব মেডিসিন সবসময় আপনাদের জন্য পরিশ্রম করে যায়। এই যে এখানে আমরা কিন্তু এখন কোচিং সেন্টারে আছি, এখান থেকে আমরা রাত্রে যাবো রাত 2টার দিকে বা 3টার দিকেও যাইতে হতে পারে। আমরা ভাই ওই যে ওরকম কোনো চিন্তা করি না যে আমরা হচ্ছে আলিশান ভাবে টাকা কামাবো আর খাবো, এই করবো ওই করবো। আমাদের সবসময় ডেডিকেশনের লেভেলটা যদি আপনারা একবার থিঙ্কিং করেন মন থেকে বা ডিপলি যদি ভাবতেন, তাইলে বুঝতে পারতেন যে আসলে জব মেডিসিন কতটা কষ্ট করে। যাই হোক, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং আজকের ক্লাসটা হচ্ছে সবচাইতে জমজমাট হবে। আমার কলেজের ভাই বোন, প্রতিদিনের মতো আজকেও ডায়লগ দিলাম, যারা হচ্ছে শেয়ার করবেন না তাদের কিন্তু বিয়ে হবে না। সো দয়া করে দ্রুত গতিতে শেয়ার করে ফেলেন। আমি আবার হুঙ্কারের সাথে বলতে চাই, যারা এখনো শেয়ার করেন নাই, আমি আবার হুঙ্কারের সাথে বলতে চাই, যারা এখনো শেয়ার করেন নাই, কি হবে না? বিয়ে হবে না। কি হবে না? বিয়ে হবে না। আর যাদের বিয়ে হয়ে গেছে ভালোবাসা কমে যাবে স্বামীর, তাদের ভালোবাসা কিন্তু কমে যাবে। ভালোবাসা বাড়ানোর জন্য হলেও দেখা যাবে যে নাসির স্যার, মামিনুল স্যার, সাইদুল স্যারের কল দিয়ে বলতে হবে স্যার অভিশাপটা উঠে নেন। অভিশাপ কিন্তু উঠাবো না, আবে অভিশাপ উঠাবো না। আবে তাড়াতাড়ি শেয়ার করে লো। শেয়ার না করলে কি ক্লাস জমবনি? ক্লাসের মধ্যে 2000 স্টুডেন্ট না এলে কি ক্লাস নিয়ে মজা আছেনি? স্টুডেন্ট যত ভালো হইব, যত বেশি হইব, ক্লাস নিয়ে তত মজা পাওয়া যাইব। আবে ক্লাস শুরু করে দেন। ওকে, দেরি করতেছেন কিল্লাই? সাইদুল স্যার কি ক্লাস নেবেন নি? দেন ক্লাস শুরু করে দেই। গণিতের হাইলাইটস পাইনি তো? আচ্ছা, যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তারা শুধু হাইলাইটসটা পেয়েছেন, অর্থাৎ আমরা আপাতত পিডিএফ দিয়েছি গ্রুপে, আপনারা পিডিএফটা জাস্ট একটু দেখেন। ওকে, ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তন এটা আপনাদের সব করতে হবে না, অর্থাৎ যে ধ্বনি পরিবর্তনের যেটা থেকে সবচেয়ে বেশি আসে, অর্থাৎ বারবার পরীক্ষা আসে, অতটুকুই শুধু করবেন। আপনি যদি টোটাল ধ্বনি পরিবর্তনটা করতে চান তাহলে দেখবেন সব গুলাই ফেলবেন পরীক্ষার হলে। তা বিগত সালে প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, বিসিএস, ব্যাংক নিয়োগ, পিএসসি নন ক্যাডার এবং আদার্স যে নিয়োগগুলো আছে সেখানে কিভাবে পরীক্ষার প্রশ্নগুলো আসছে এবং কোন কোন জায়গা থেকে আসছে এগুলো আমি দেখিয়ে দিব। আগে বোঝার চেষ্টা করি ধ্বনি পরিবর্তনটা কি। খেয়াল করেন, মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। আমি যে কথা বলতেছি এগুলোর মূলত কি ধ্বনি। তাহলে মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। ধ্বনি পরিবর্তনটা কি? আমাদের বিভিন্ন কারণে এই ধ্বনি পরিবর্তনটা হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত কিন্তু ধ্বনি পরিবর্তন হচ্ছে। একটা যে সবসময় মাথায় রাখবেন যে ধ্বনি পরিবর্তনে জাস্ট উচ্চারণগুলো বদলে যায়, কিন্তু অর্থগুলো কিন্তু সবই ঠিক থাকে। ধ্বনি পরিবর্তন কি? উচ্চারণ বদলে যায় কিন্তু অর্থ কি ঠিকই থাকে। কিরকম দেখেন, দেখবেন আপু একটা শব্দ কি আপু, মেয়েরা স্টাইল করে ইদানিং ডাকতেছে আপি। কি ডাকতেছে? আপি। আরে ভাই আপি কি? আপি নামে কোন ওয়ার্ড তো আমি ডিকশনারিতে খুঁজে পাচ্ছি না। আপি কি? এই দেখেন আপুকে কি ডাকতেছে? আপি। এটা ছেলেদের কাজ না। এই ধ্বনি পরিবর্তনটা বেশি করে কিন্তু মেয়েরা, কারণ মেয়েরা বেশিরভাগই স্টাইল করে কথা বলে। ছেলেরা কিন্তু এদিক দিয়ে একদম নিষ্পাপ আমাদের, ঠিক আছে। আমরা যারা ছেলেরা যারা আছি তারা কিন্তু ধ্বনি পরিবর্তনটা কম করি, সবচেয়ে মেয়েরা কিন্তু একটু বেশি করে। দেখেন কোথায় কোথায় মেয়েরা এই ধ্বনি পরিবর্তনের স্টাইল করে। আপুরে আপু ডাকলে সমস্যা কোথায় রে ভাই? আপু এত সুইট একটা নাম, সেই নাম আমরা যখন ইউনিভার্সিটিতে যখন পড়ছি আমার সিনিয়র আপুদের বলছি আপু একটা হ্যান্ড নোট দেওয়া যাবে, আপুরা কিন্তু খুব মনে মনে কত খুশি হয়েছে, কত সুন্দর আপু ডাকটা, ওয়াসাম একটা ডাক। সেই নামটা কি করলো, পচাই দিল কি আপি ডেকে ফেলাই। এখন আমরা পারি না আপি। এখন আমি যদি কোনো আমার ডিপার্টমেন্টে বড় বোনদের দেখায়, আমি যদি দেখি আপি, আমার ভাই তুই কি আমি কি করে শুরু করছো, তুই আপি ডাকা শুরু করছিস কেন? এটা কি টিকটক পাইছোস? এই যে দেখেন এত সুন্দর নামটাকে বানাই ফেলাইলো কি আপি। এইসব করা যাবে না, ঠিক আছে ভাই, এগুলা কইরেন না। আবার দেখেন আপনি যদি আপি ডাকলেন, এরপর কি করে ডাল, এটা কি লিখলাম ডাল। মনে করেন যদি মেয়েরা সাধারণ দেখবেন বিয়ের অনুষ্ঠানে মুরগির বড় বড় এত বড় এক একটা রান কারা খায় বেশি? মেয়েরা বেশি খায়, ছেলেরা কিন্তু ভাগেও পায় না। কারণ মেয়েরা এত সুন্দর করে সাজে, এত সুন্দর করে সাজে, ওই দিন শাড়ি টাড়ি এত সুন্দর মতো পরে, ওদের 3-4 দিন পুরো এক সপ্তাহ না খেয়ে থাকে মেয়েরা। কি করে না খেয়ে থাকে? কি করে পেট শুকাই রাখে। এবার কি করে বিয়ে খাইতে যাবে? তার বিয়ে খেতে যায় ওরা কিন্তু কমিউনিটি সেন্টার আগে কিন্তু টেবিলটা দখল করে থাকে মেয়েরা, এবং এত সুন্দর করে ডাকে ভাইয়া প্লিজ মিট কোথায়? মিট মানে মিট, মাংস বলে না, বলে মিট। এবার রোস্ট
মামা এগুলো কিনেছে, রান নিয়ে আসবেন। আর ছেলেরাও কিছু কিছু যারা ওই আর কি খাবার পরিবেশন করে, এরাও আবার ধান্দায় থাকে কোন সময় সুন্দরী মেয়েদের টেবিলটায় বসবে, অর্থাৎ ওখানে খাবার দিবে। ও সুন্দর একদম বাসে বাসে রানগুলো নিয়ে আসে এবং সুন্দর মেয়ে দেখে দেখে কি করে একটা একটা রান দিয়ে দেয়। আর ছেলেগুলো যারা পাশে থাকে এদের কি দেয়, রান দেয় না, ওই যে আর আছে না ব্রয়লার মুরগি ছোট ছোট ওইগুলো ধরাই দেয়, ঠিক আছে। আর বলে ডাল লাগবে ডাল এই। তা অনেক সময় দেখবেন যে মেয়ের আবার স্টাইল করে ওরকম কথা বলে, ডালকে কি ডাকে ডাউল, ডালকে কি ডাকলো ডাউল, ডাইকে ফেলো, বলে বলে ভাইয়া প্লিজ একটু ডাউল দেন তো, ডাউল, ডালটাকে কি বলে ফেলাইলো, ডাউল বানাই ফেলাইলো। এই যে মেয়েদের স্টাইল করে কথা বলা দেখেন, এই ডালটাকে সে কি বললো, ডাউল বলে ফেললো। এই কারণে কি হলো, তার জাস্ট উচ্চারণটা বদলে গেল, কিন্তু অর্থ কিন্তু ঠিকই থাকলো। অর্থাৎ ডাল অর্থে যেটা বুঝছি, ডাইলে লারা, ওই ডালটাই পানির মতো, ও অর্থাৎ এটাও যা এটাও তা। এই আপু আর একটা কি আপি, দেখেন উচ্চারণ বদলে গেছে কিন্তু অর্থ কিন্তু ঠিকই আছে। অর্থাৎ আপু আমরা যে অর্থে ব্যবহার করি ওই মেয়েরা সে অর্থেই ব্যবহার করে। কি ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে ধ্বনি পরিবর্তনটা কি, জাস্ট উচ্চারণ বদলে যাবে কিন্তু অর্থগুলো কিন্তু সবই কি ঠিক থাকবে। কি এতটুকু ক্লিয়ার? বলেন তো। লিখছেন লিখছেন লিখছেন? স্যার মেয়েদের বদনাম করতেছেন স্যার, আজ মেয়েদের প্রতি রাগ কেন? এটা রাগ না, তো সত্য কথা বললাম। দেখেন কি মিথ্যা কথা বলছি, একটাও মিথ্যা কথা বলে নেই। আচ্ছা দেখেন এবার একটু দেখেন, এখানে দেখেন ধ্বনি পরিবর্তন বলতাম। এখন প্রাইমারি পরীক্ষার এর আগে একটা প্রশ্ন আসছিল যে ধ্বনি পরিবর্তন কত প্রকার, ধ্বনি পরিবর্তন কত প্রকার। আচ্ছা দেখেন তার আগে একটু বলি এই ধ্বনি পরিবর্তনের কারণটা কি, কোন কোন কারণে সাধারণত এই ধ্বনি পরিবর্তনগুলো হয়। এই ধ্বনি পরিবর্তনের কারণগুলোর মধ্যে 1 নাম্বার যে কারণটা সেটা হলো কি আঞ্চলিকতার কারণে। কি আঞ্চলিকতার কারণে? দেখেন আঞ্চলিকতার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত ধ্বনি পরিবর্তন করে ফেলি। যেমন টাকা, মশা পড়ছে মনে হয়, কোথায় আবার মশা বলবো, এনেছেন কি আপনি নোট বাদ দিয়ে? দেখেন আমরা লিখলাম টাকা, এটা আঞ্চলিকতার কারণে। এই স্যার রংপুরের টাকারে কি কয়? টেক্কা দেন, টেক্কা। টেক্কা। রংপুরের মানুষ টাকারে কয় টেক্কা, ঠিক আছে। আর বরিশালের এক টাকারে কি কয়? টাহা। বরিশালের এক টাকারে কয় টাহা, মরে টাহা দেন, টাহা। নোয়াখালীর মানুষ টাকারে কি বলে? টিয়া দেন, টিয়া। মরে 5 টিয়া দেন, টিয়া বা টিয়া, টিয়া বলে, টিয়াও বলে। এই যে দেখেন টিয়া বা টিয়া বলে, দেখেন তা এই যে দেখেন আঞ্চলিকতার কারণে টাকা, টেক্কা, টাকা, টাহা, টাকা, টিয়া এইগুলো কিন্তু জাস্ট উচ্চারণ বদলে গেলে কিন্তু অর্থ কিন্তু ঠিকই আছে। তাহলে আঞ্চলিকতার কারণে আমাদের ধ্বনি পরিবর্তন হয়, স্টাইল করে কথা বলার কারণে হতে পারে, এবং এই বাকযন্ত্রের যদি কারো কোনো সমস্যা থাকে এই বাকযন্ত্রের সমস্যার কারণে আমাদের কি হতে পারে, এই ধ্বনি পরিবর্তনগুলো হতে পারে। আবার উচ্চারণের অসাবধানতার কারণে আমাদের কি হতে পারে, ধ্বনি পরিবর্তন হতে পারে। এবারে আসি আমরা ধ্বনি পরিবর্তন কত প্রকার, এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার ধ্বনি পরিবর্তন কত প্রকার, বাজারে গাইড বই এক একজন এক এক কথা বলে। খেয়াল করেন ধ্বনি পরিবর্তন হলো 2 প্রকার। খেয়াল রাখবেন আজকে ধ্বনি পরিবর্তন কত প্রকার, ধ্বনি পরিবর্তন হলো 2 প্রকার। অনেক বাজারে গাইড বই দেখি লেখা থাকে ধ্বনি পরিবর্তন 3 প্রকার, আসলে না, ধ্বনি পরিবর্তন হলো 2 প্রকার। এক নম্বর হলো স্বরধ্বনিগত পরিবর্তন, স্বরধ্বনিগত পরিবর্তন। 2 নম্বর হলো ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। কি আর ভুল হবে? ধ্বনি পরিবর্তন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো স্বরধ্বনিগত পরিবর্তন আর একটা হলো ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। এই স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির রীতি প্রকৃতি আবার 3 প্রকার। তার স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি রীতি প্রকৃতি কত প্রকার? 3 প্রকার। এগুলো পরীক্ষা আসবে না। এবার দেখেন পরীক্ষা এটা যেহেতু প্রাইমারিতে একবার আসছে আবার আসতে পারে। তা ধ্বনি পরিবর্তন কত প্রকার? 2 প্রকার, স্বরধ্বনিগত পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। এটাও পরীক্ষা আসবে না, মূলত পরীক্ষা দিবে ধ্বনি পরিবর্তন কত প্রকার। বিশেষ বলেন অন্য যে কোনো চাকরি পরীক্ষা বলেন ধ্বনি পরিবর্তন 2 প্রকার।
এখন যদি বলে ধ্বনি পরিবর্তনের সূত্র আছে কয়টি, ভাষা বিজ্ঞানীরা এই ধ্বনি পরিবর্তনের 3-4টি প্রধান সূত্রের কথা বলেছেন। কয়টি? অর্থাৎ ধ্বনি বিজ্ঞানীরা ধ্বনি পরিবর্তনের সূত্র বলেছেন কয়টি? 4টি। শর্টকাটে লিখতে পারি ধ্বনি পরিবর্তনের সূত্র। ধ্বনি পরিবর্তনের সূত্র। পরীক্ষা যদি আসে ধ্বনি পরিবর্তনের সূত্র কয়টি, ধ্বনি বিজ্ঞানীরা ধ্বনি পরিবর্তনের 4টি প্রধান সূত্রের কথা বলেছেন। ধ্বনি পরিবর্তনের সূত্র কয়টি? 4টি। ক্লিয়ার? অনেকেই কমেন্ট করছেন কিন্তু কমেন্ট গুলো করতে পারে না, সমস্যা নাই, পরে পড়ব, বোঝার চেষ্টা করেন। পরীক্ষা যদি আসে ধ্বনি পরিবর্তন কয় প্রকার? 2 প্রকার। আর ধ্বনি পরিবর্তনের সূত্র আছে কয়টি? 4টি। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? এই আপনি নাকি পেট বেসে গোমরা মুখে ক্লাস লন, এটা কমপ্লেন দিতেছে। এই ভাই জানি করেন নাকি মিয়া? পেট বেসে বলা হয় না, আমাকে কিন্তু বলি যায়, এটা বোঝা লাগবে আপনার। ওরে এদের কি রে, সবসময় কি হাসি থাকে? মন তো খারাপও থাকতে পারে অনেক সময়, তাই না? আচ্ছা এটা ক্লিয়ার, তাই তো? একটা দেখেন, ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? আর একটা চরম প্রশ্ন দেখেন, বিশেষ পরীক্ষার প্রশ্ন বলে দিলাম। ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? কে পারেন? পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসতে পারে, বিসিএস বলেন প্রাইমারি বলেন, আসতে পারে কিন্তু। ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? ক নাম্বার বললাম? দেখেন আমি 4টা অপশন দিয়ে দিই আপনাদের। গ্রিস, জার্মানি, হাঙ্গেরি এবং শেষে লিখলাম ইতালি। বলেন দেখি কে পারেন? ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? চরম একটা প্রশ্ন কিন্তু। দ্রুত বলেন। স্যার আটকে গেলেন কেন? কিসের আটকে? বলে দেখি। অধিকাংশ বলতে আমাদের সৈকত বিশ্বাস বলেছেন জার্মানি, দিন ইসলাম দীপু বলেছেন জার্মানি, সুমাইয়া কোনা বলেছেন জার্মানি, অনেকে ইসলাম বলেছেন জার্মানি, এসএস ইসলাম জার্মানি। আপনাদের জার্মানি খুবই পছন্দ। আব্দুর রহমান হাসিব বলেছেন জার্মানি। ভেরি গুড। তাহলে ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় জার্মানি। সবাই আপনার উত্তরটা পেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কি হবে? জার্মানি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, যে কোনো পরীক্ষায় ধরে দিতে পারে, আমরা যেন পারি এটা। গুড। সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন, ক্লাস ভালো না লাগলে হাহা দিবেন, আর যদি ভালোবাসেন তাহলে লাভ দিবেন। ক্লিয়ার? যাকে ভালোবাসেন তাকে একদম মুখ খুলে বলে দিবেন আই লাভ ইউ, আর যদি ভালো না বাসেন আই হেট ইউ বলে দিবেন। ক্লিয়ার? এই যে ভাইজান ফোনটা বন্ধ করেন। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা মূল আলোচনা চলে যাই। এই কনফিউশন প্রশ্নটা কিন্তু সিস্টেমটা আমি দেখাই দিলাম, যেগুলো ভুল হয় আপনাদের আর যেন ভুল না হয়। এবার দেখেন, এবার আমরা শিখবো অপিনিহিতি। কি শিখবো? অপিনিহিতি, যেটা থেকে পরীক্ষা ডিসিএস এবং ব্যাংক নিয়ে পরীক্ষা এবং যে কোনো পরীক্ষা সবচেয়ে বেশি আসে, সেটা হলো ধ্বনি পরিবর্তন অপিনিহিতি। অ্যাপেনথেসিস। অপিনিহিতি এর ইংরেজি কি? অ্যাপেনথেসিস। অ্যাপেনথেসিস, এগুলো ইংরেজিও কিন্তু আছে। এই যে অ্যাপেনথেসিস, এটা ইংরেজিতে বলে অপিনিহিতি। আজকে শিখবেন যারা জীবনে অপিনিহিতিটা জানতেন না, অনেকেই জানেন আমি জানি, যারা জানতেন না ভালো করে খেয়াল করেন। অপিনিহিতি কি? 2টা জিনিস মনে রাখবেন, এই একটা ধ্বনি, একটা রস্বই আর একটা রস্য। এই 2টা ধ্বনির কথা সবসময় মনে রাখবেন। মনে রাখবেন অপিনিহিতি মানে কি? রস্বই রস্য, 2টা ধ্বনি কি? রস্বই রস্য, এই 2টা মনে রাখবেন। অর্থাৎ পিছনের কোন এই রস্বই বা রস্য যদি আগেই উচ্চারিত হয়ে যায় তাহলে তাকে কি বলে? অপিনিহিতি বলে। দেখেন অপিনিহিতি মানে রস্বই রস্য। যেমন দেখেন চারি, দেখেন চারি, এই যে রস্বইকাটা কিন্তু শেষে আসে, এই রস্বইকাটা মাঝখানে ঢুকে পড়বে। এখানে দেখেন 2টা, এখানে 3টা হয়ে যাবে। এই রস্বইকাটা মাঝখানে ঢুকাই দিবেন, আর কোনো কাজ নেই। এটাও ঠিক থাকবে, শেষেটাও ঠিক থাকবে। চারি হয়ে যাবে কি? চাই।
চাকার চা, রস্বই র চাই, চারি চাই। এই যে রস্বইকাটা এটা মাঝখানে ঢুকে পড়লো, কোথায় যেতে পারবে? কেউ কিন্তু রিঅ্যাকশন ইউজ করতেছে না। এই রিঅ্যাকশন ইউজ করেন না আপনারা, একটু রিঅ্যাকশন ইউজ করেন, ক্লাস করতেছে 1400 রিঅ্যাকশন। একটু রিঅ্যাকশন ইউজ করেন। লিখছেন চারি চাই। এবার কি আবার যদি বলি মারি, মারি বলেন তো, এটা দেখি কমেন্ট করেন। মারি এটা কি হবে বলেন তো? মারি কি হবে? মারিটা বলেন, অপিনিতে মারি এক পাশে কি হবে বলেন? বলেন আপনারা বলেন। মাইক আমি পেরে গেছি। চারি চাই, হ্যাঁ আজি, আজি, আজি এটা হবে। এ মারি কি হবে? মায়ের। গুড। মৌপা লিখেছেন স্যার মায়ের দিতে হবে। আজি ভাষা লিখছেন মায়ের দিতে হবে। গুড। হ্যাঁ মারি কি, তোমাকে তো একটু মায়ের দিব, মায়ের। তা মারি হয়ে যাবে কি মায়ের, ময়কার মা রস্বই র মায়ের। এই যে শেষের যে এই আমি বললাম বারবার, এই রস্বইকাটা খালি মাঝখানে ঢুকাই দিবেন, আর কোনো কাজ নেই। আজি আইস, আজি আইস, এই যে দেখেন রস্বইকাটা মাঝখানে ঢুকাই দেন, তাহলে কি হবে? আইস। কি ক্লিয়ার? তাহলে চারি চাই, মারি মায়ের, এবার কি আজি আইস। এবারে দেখেন রস্বইকার দেওয়া উদাহরণ দিলাম, রস্যকার দিয়ে স্যার দুই একটা উদাহরণ দেন। এবার দেখেন রস্যকার দিয়ে যদি আমরা উদাহরণ দেই, আশু, আশু। একটা জিনিস খেয়াল রাখবেন, নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বইয়ে ধ্বনি পরিবর্তনের যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলোই আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কমন করছে। সাধারণত এইগুলো চেঞ্জ করে না। আপনি দেখবেন যে কোনো চাকরি পরীক্ষা নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বইয়ে ধ্বনি পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, ওইখান থেকে কিন্তু হুবহু উদাহরণগুলো তুলে দেয়। সুতরাং আমরা যে উদাহরণগুলো দেই, এগুলোই প্র্যাকটিস করেন ধ্বনি পরিবর্তনের। অন্য নতুন নতুন উদাহরণ আমাদের বানানোর কোনো দরকার নেই, কারণ পরীক্ষা তাহলে আবার উল্টাপাল্টাও লাগবে আপনাদের। আশু, এই রস্যকারটা মাঝখানে ঢুকাই দিবেন, এই রস্যকারটা, তার হবে আউশ। কি হয়ে যাবে? আউশ। এই রস্যকারটা এই মাঝখানে ঢুকে পড়বে। এরপর দেখেন সাধু, এই যে রস্যকার, এই যে রস্যু আর এই রস্যকার, এই রস্যু এই রস্যকার। সাধু কি হয়ে যাবে বলেন তো? এটা করেন। সাধু কি হয়ে যাবে? সাধু বলেন, সাধু কি হবে? সাউথ। গুড। মৌপাল আছে সাউথ, সাধুটা জানাতে হবে সাউথ, সাধু হয়ে যাবে সাউথ, শাখা রস্যু ধ, সাউথ। সাধু কি হয়ে গেল? সাউথ হয়ে গেল। গুড। নামিলা বলছেন সাউথ, অনামিকা বলছেন সাউথ, অপুরা চৌধুরী বলছেন সাউথ, সৈয়দা শরীফ মেরি বলছেন সত্য সত্য। হ্যাঁ হবে তো, ভেরি গুড। আচ্ছা দেখেন, অপিনিতে মানে বুঝে গেলাম, অপিনিতে মানে একটা হলো রস্বই আর একটা রস্য, দুইটা ধ্বনি মনে রাখবেন যে এই এই রস্বইকাটা ওই পাশে মাঝখানে ঢুকে পড়বে, এই রস্যইকাটা ওই পাশে মাঝখানে ঢুকে পড়বে। ক্লিয়ার? এবার দেখেন, অনেক সময় যদি দেখেন কোন শব্দের শেষে জফলা থাকে, কোন শব্দের শেষে যদি জফলা থাকে, তাহলে মাঝখানে একটা রস্বইকার দিয়ে দিবেন। অর্থাৎ যদি এই পাশে বাম পাশে যদি আপনি জফলা দেখেন, তাহলে বাম পাশে জফলা থাকলে ওই পাশে আপনি কি করবেন? মাঝখানে একটা রস্বই মেরে দিবেন। যেমন দেখেন সত্য, সত্য কি হবে? এই যে তয় জফলা, এই যে যদি আমি বলছি যদি শব্দের শেষে জফলা থাকে, তাহলে ওইটার পরিবর্তে রস্বইকার মেরে দেবে, সত্য হয়ে যাবে কি? সত্যি। সত্য, আমি কি সত্যি? তুমি কি সত্যি আসবে? আমরা এভাবে কিন্তু বলি সত্যি সত্যি। এবার দেখো সত্য সত্যি। এবার বলেন আপনার নিজেরা বানান, কাব্য কি হবে? কাব্য কি হবে বলেন তো? কাব্য, কাব্যটা বলেন, সত্য সত্যি বলে দিলাম, কাব্য কি হবে বলেন? কাব্য দেখি কাব্যটা কি হবে বলেন? দ্রুত দ্রুত। কাব্য, কাব্য কি হবে? কাব্যিক হবে কেন? দ্রুত দ্রুত। সত্যি। দেখছেন আমার ইষ্ট দেবাশিস দাস লিখে, স্যার আপনারা আজকে পিজি হাসপাতালের সামনে দেখছি পিসিরে নিয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ সত্যি কথাই, আমি আজকে পিজি হসপিটালে ছিলাম, বারডাঙ্গায় গিয়েছিলাম, এটা কথাটা কিন্তু সত্যি। আচ্ছা কাব্য হয়ে যাবে কি? কাব্যি, কাব্য না, এই সত্য সত্যি হবে না, এটা আসলে ভুল লিখছি, আমি ভুল লিখছি, কিন্তু অনেক কিন্তু আপনার কারেক্টটা বলে ফেলছেন। রসতে রসি হবে কি? সত্য হয়ে যাবে সত্য, সত্য এটা হয়ে যাবে। কাব্য হয়ে যাবে কি? কাব্য, কাব্য কি হয়ে যাবে? কাব্য। তো সত্য সত্যি না কিন্তু, অর্থাৎ কোন বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে মাঝখানে রস্বইকারটা ঢুকে পড়বে। কি পড়বে? এই রস্বইকার ঢুকে পড়বে। এখানে আবার রস্যকার দরকার নাই, অনলি শুধু
রস্যই থাকবে। সত্য, সত্য, কাব্য, কাব্য। যদি বলে পদ্ম, এটা কি হবে বলেন তো? পদ্ম কি হবে? পদ্ম, পদ্য। পদ্ম, আমি পদ্ম তো কি স্যার হবে? পারতাছি, আমার ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে, কারণ আপনি তো পারতেছেন। পদ্ম কি হবে? পদ্য। পদ্য। পদ্ম কি হবে? পদ্য। হ্যাঁ, কন্যা, কন্যা, ভেরি গুড। কন্যা, এটা কি হয়ে যাবে? কন্যা, কন্যা। আচ্ছা, এবারে আমাকে বলেন অপিনিহিতিটা সবাই বুঝছেন কিনা? অ্যাপেন্থেসিস, অপিনিহিতি কারো বুঝতে অসুবিধা কিনা বলেন, আবার একটু কমেন্ট করেন, দ্রুত বলেন। অপিনীতি আর ভুল করবেন পরীক্ষার হলে। অপিনীতি মানে রস্যই রস্য, রস্যই রস্য। এ পাশে দুইটা থাকবে, এই পাশে তিনটা, এবং মাঝখানে দেখবেন হয় রস্যই আছে না হয় রস্য আছে। এই দুইটা ধ্বনি মাথা রাখবেন। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? দ্রুত বলেন ক্লিয়ার কিনা? পারবেন তো? দ্রুত বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝছি 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 বুঝছি। ভেরি গুড। পলাশ রায়, তানজিলা জাহান, পদ্য, গুড। হেলাল উদ্দিন আপন, আমাদের সাথে ইমরান হোসেন। আচ্ছা, সবাই একটু আবার একটু শেয়ার দেন। আজকে স্টুডেন্ট তো কম কেন? আগে থেকে ঘোষণা দেয়নি তাই? না, ঘুমিয়ে পড়ছে। ও আজকে বৃষ্টি হয়েছে না? ঠান্ডায় ঘুমিয়ে পড়ছে। আমাদের যেখানে 2000 এর নিচে কোন স্টুডেন্ট নাই, সেখানে মাত্র 1300 স্টুডেন্ট ক্লাস করতেছেন। 1300 স্টুডেন্ট ক্লাস করে, তার সবাই রিঅ্যাকশন ইউজ করবেন, পাশাপাশি যারা শেয়ার করেন নাই দয়া করে শেয়ার করবেন। গুড। আচ্ছা, আমরা অপিনীতিটা সবাই বুঝে গেছি। ওকে, আচ্ছা অপিনীতি শেষ। এবার একটা দেখেন অভিশ্রুতি। অভিশ্রুতি পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ? নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ? উমলাউট। এই যে অভিশ্রুতি, এটা একদম সহজ, সাধু থেকে চলিতের মতো। অর্থাৎ এই পাঁচটা লেখা থাকবে সাধু, আর এই পাঁচটা কি? চলিত। চোরানি বুদ্ধি কি? পরীক্ষা যদি আসে নিচের কোনটি অবিশ্রুতির উদাহরণ, দেখবেন এই পাশে যে শব্দগুলো থাকবে এটা সাধু ভাষার শব্দ, আর এই পাশে যেটা থাকবে সেটা হলো চলিত ভাষার শব্দ। যেমন দেখো, শুনিয়া, এটা হলো সাধু ভাষার শব্দ। চলিত ভাষায় কি হবে? শুনে, শুনিয়া, শুনে। করিয়া, করিয়া কি হয়ে যাবে? করিয়া, করে, করে, করিয়া, করে। এরকম দেখেন, বলিয়া, এর পাশে গেলে কি হবে? বলে। তাহলে কি? শুনিয়া, শুনে, করিয়া, করে, বলিয়া, বলে। তাহলে শুনিয়া, শুনে, করিয়া, করে, বলিয়া, বলে। ক্লিয়ার? অবিশ্রুতিটা ক্লিয়ার কিনা বলেন? অবিশ্রুতি। আর ভুল হবে আমাদের? গুড। একদম সহজ। কিন্তু এই পরীক্ষা হলে দেখবেন কি জানেন, চারটা অপশন ভিতর দেখবেন, যেটা এই পাঁচটা হলো কি? সাধু, আর এই পাঁচটা কি? চলিত। অর্থাৎ এই পাঁচটা সাধু, এই পাঁচটা চলিত। যদি চারটা অপশনের ভিতর দেখেন, টিক দিয়ে চলে আসবেন। ওকে, ক্লিয়ার? একদম ক্লিয়ার। গুড। পড়িয়া, পড়ে, খাইয়া, খেয়ে, যাইয়া, যে। কি পারবো না আমরা? ওকে, ক্লিয়ার। খেলিয়া, খেলে। বাহ, চমৎকার হয়ে গেল আমাদের অবিশ্রুতি। এবার দেখেন বিষমী ভবন, যেটা সবচেয়ে পরীক্ষায় বেশি আসে সেটার নাম বিষমী ভবন। বিষমী ভবন, 3 স্টার। এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিষমী ভবন, এর ভিতরে কিন্তু বিষ আছে। বিষমী ভবন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে, সংজ্ঞাটাও আসে। দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বলে বিষমী ভবন। যেমন দেখেন, শরীর, দুটো সমান ধ্বনি। দেখেন, আর বলছি কি দুটো সমান ধ্বনির একটি পরিবর্তন হয়ে যাবে। শরীর, আমরা কখনো বলি আমার শরীরটা ভালো না। তো দেখেন, এই একটা র, এই একটা র, দুটো সমান ধ্বনি। একটা এই রটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ল হয়ে গেল। কি হয়ে গেল? ল হয়ে গেল। এটার নামে বিষম ভবন। আবার দেখেন, লাল, লাইকা লাল, লাল,
এইটা ল এটা দুটো সেম ধ্বনি, একটা চেঞ্জ করে দাও। নাল, অনেক বাচ্চারা লালটাকে নাল বলে ফেলে, এটাকে বলে বিষামী ভবন। আবার দেখেন আরমারি, সরে আর আর ময়কারে মা রয়ের শিখেরে আরমারি, এই একটা র একটা র দুটো সেম ধ্বনি, একটা চেঞ্জ করে দেন হয়ে যাবে আলমারি, সরে আল্লাহ আল ময়কারে মা রয় শিখেরে আলমারি। এই রটা চেঞ্জ হয়ে ল হয়ে গেল। তাহলে বিষমী ভবন কি? দুটো সমান ধ্বনির একটি পরিবর্তন হয়ে যাবে, ওটাকে বলে বিষমী ভবন। ভেরি 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 ইম্পর্টেন্ট। কি ক্লিয়ার? স্যার অবিস্মৃতি অর্থ যদি বিস্তারিত বলতেন। আর কি বিস্তারিত বলবো, সাধু থেকে চলিত পরীক্ষার হলে পাইলি তো ঠিক দিয়ে চলে আসবে। ওটা তো সহজ, করিয়া করে খেলিয়া খেলে যাইয়া যে মারিয়া মেরে, এগুলোই তো অবিস্মৃতি। কি বললাম? দুটো সমান ধ্বনির একটা ধ্বনি একটা সেম চেহারা, অর্থাৎ দুটো সেম চেহারার মানুষ যদি একটা চেঞ্জ হয়ে যায় সেটার নামই কি? বিষমী ভবন। মনে করেন দুইটা যমজ বোন অথবা দুইটা যমজ ভাই আছে, আর কারো যদি দুইটা যমজ বউ থাকে, না যমজ বউ তো থাকে না, কারো থাকে না, থাকে না, ঠিক আছে। তা যাই হোক, যমজ বউ থাকার দরকার নাই আমাদের, ঠিক আছে। মনে করেন দুই ভাই একই চেহারার অধিকারী বা দুই বোন একই চেহারার অধিকারী যদি হয়, এখন দেখেন দেখা গেল যে কিছুদিন পরে এক বোনের চেহারা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? পুরুষ হয়ে গেল। দেখেন না মাঝে মাঝে ফেসবুকে দেয় যে ওই অমুক মাইয়া ছেলে হয়ে গেছে, আবার ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। তা দুটো সেম চেহারার অধিকারী মেয়ে যদি একটা চেঞ্জ হয়ে যদি ছেলে হয়ে যায়, ওটার নামই হলো বিষমী ভবন। কি ক্লিয়ার মমিল স্যার? ক্লিয়ার তো? দুটো সেম চেহারার বোন বা দুটো মেয়ে বা দুটো ছেলে, একটা চেহারা যদি টাস করে চেঞ্জ হয়, অর্থাৎ ছেলেটা চেঞ্জ হয়ে যদি মেয়ে হয়ে যায়, মেয়েটা চেঞ্জ হয়ে যদি ছেলে হয়ে যায়, তাহলে ওটার নামই কি? বিষমী ভবন। এই র একটা র চেঞ্জ হয়ে ল হয়ে গেল, একটা দুইটা ল সেম ধ্বনি, একটা ল হলে ন হয়ে গেল। হ্যাঁ, একজন স্যার শেষেটা চেঞ্জ করতে হবে নাকি যে কোনো একটা চেঞ্জ করলেই হবে? খেয়াল করেন, যে কোনো একটা ইচ্ছা মতো চেঞ্জ করলে হবে না, অর্থ ঠিক রাখতে হবে। যেমন শরীর, আমরা কিন্তু শরীর শব্দটা বলি, কিন্তু আপনি যদি এইটা চেঞ্জ করতেন তাহলে কি হয়ে যায়? তো স এখানে ল দিতাম, শরীর, এটা হয়তো আমরা কেউ এই শরীরকে কোন অঞ্চলে শরীর বলে না, তাই এটা হলো বলে না। লাল, আপনি যদি এইটা চেঞ্জ না করে এইটা করে, বাচ্চারা কিন্তু অনেক সময় লালকে নাল বলে, কিন্তু এই লালটাকে কেউ কি বলে যে লালকে কোন লান বলে না। এই যে আলমারি, এটা আলমারি কিন্তু আমরা বলি, অ্যাভেলেবেল গ্রামগঞ্জে আমরা আলমারি বলি, কিন্তু আপনি যদি বলেন এখানে আর মা লিরি হবে না, তাই উল্টা লাগে আলমারি, এগুলো হবে না। ক্লিয়ার? এগুলো হবে না। স্যার নেট বারবার আটকে যাচ্ছে, একটু তো যাবেই আটকে। কি এটা ক্লিয়ার? বিশেষ শরীর লালা হয়ে গেল, আশাফুল আলম লিখছে স্যার বিশেষ শরীর লালা হয়ে গেল। কি লিখছে? বিশেষ শরীর লালা হয়ে গেল, তার মানে বিশেষ বিমান হয়। চমৎকার একটা টেকনিক বানিয়ে দিচ্ছে যে স্যার বিশেষ শরীর লালা হয়ে গেল। ক্লিয়ার? স্যার লালকে কি ছাল বলা যাবে? সাদা কেউ বলে লালকে ছাল বলে নাকি কেউ? এই কি যে উল্টা পাল্টা বলেন না। আচ্ছা, বিষম বিভাজন হয়ে গেল। এবার দেখেন দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন চ্যুতি। এবার কি চ্যুতি? ব্যঞ্জন চ্যুতি, চ্যুতি মানে হারিয়ে যাওয়া, ছুটে যাওয়া। এই ব্যঞ্জন চ্যুতি মানে কি? অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি, চ্যুতি মানে কি? অর্থাৎ দুইটা সমান ধ্বনি থাকবে, এখানে দুটো সমান ধ্বনি, এখানে দুটো সমান ধ্বনি, কিন্তু এখানে দুটো সমান ধ্বনি থেকে একটা চ্যুতি মানে কি? চলে যাবে, আউট। যেমন দেখেন বউ দিদি, দেখেন এখানে একটা সেম ধ্বনি একটা চলে যাবে, চ্যুতি মানে কি? চলে যাবে। বউ দিদি হয়ে গেল কি? বৌদি। আমরা কি বললাম? বউ দিদি হয়ে গেল বৌদি। এবার দেখেন বর দাদা, হয়ে গেল কি? বরদা হয়ে যাবে কি? পর্দা। ঠিক আছে? অর্থাৎ এই দেখেন একটা সেম ধ্বনি, একটা চলে যাবে, এটার নাম ব্যঞ্জন চ্যুতি। অর্থাৎ দুটো সমান ধ্বনি থেকে একটা চলে যাবে, এটার নাম কি? ও বরদাদা, বরদা, একদম সহজ। অর্থাৎ ব্যঞ্জন চ্যুতি মানে দুটো সমান ধ্বনি থেকে একটা চলে যাবে, এটার নাম কি? ব্যঞ্জন চ্যুতি। এবার দেখেন আরেকটা, দেখেন দ্বিত্ব ব্যঞ্জন।
এটাও কিন্তু সহজ। কথার ভিতরে কিন্তু দ্বিত্ব মানে কি ডাবল প্রেসার দিবে, দ্বিত্ব ব্যঞ্জন মানে কি ডাবল প্রেসার দিবে, দ্বিত্ব ব্যঞ্জন মানে ডাবল প্রেসার মারবে। যেমন আমি যদি বলি দ্বিত্ব ব্যঞ্জন পাকা, আমাকে কিন্তু পাক্কা কথা দিতে হবে। পাকা কি বললাম? পাক্কা। পাকা কি হয়ে গেল? দ্বিত্ব ব্যঞ্জন মানে শেষেরটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ শেষের ধ্বনিটা ডাবল হয়ে যাবে প্রেসার করে। পাকা হয়ে গেল কি? পাক্কা। এবার দেখেন সকাল, এ পাশে গেলে কি হবে? সকালবেলা। তুমি আমার সাথে সকালবেলা দেখা করবা, সকাল হয়ে যাবে সকাল। ক্লিয়ার? কাকা হয়ে যাবে কি? কাকা। মামা হয়ে যাবে কি? মাম্মা। মাম্মা মাম্মা। তুমি কি হবে? তুমি। তুমি। এই তো মমির সাথে ভালোই পারে ধ্বনি পরিবর্তন। ইয়েস। তুমি কি হয়ে যাবে? তুমি। তুমি। তাহলে কাকা কাকা, পাকা পাক্কা, সকাল সকাল। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? ক্লিয়ার? কি কঠিন? বিকাল বিকাল। এই তো আপনারা তো অনেক বানাইতে পারেন। বাহ, চমৎকার 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 চমৎকার। স্যার আমাদের সিট গুলো না, এই যে দেখেন সিট আর সিটের পার্থক্য কত শিখাইলাম। আমাদের সিট গুলো যদি সিরিয়ালি দিতেন, একটু খেয়াল করেন। SEAT এই সিট মানে আসন, আর SSEE সিট মানে লেকচার সিট যেটাকে বলে এটা। অথচ আমরা কিন্তু সকালে পিডিএফ দিয়েছি, এবার পিডিএফ দিছি, কিন্তু পিডিএফ দিয়ে দিছি, পিডিএফ আমরা দিয়েছি, আবার এখন বই আকারে আপনাদের হাতে পৌঁছাই দিব। আচ্ছা, যারা আমাদের পেইড বেজে ভর্তি আছেন তাদের প্রাইমারির উপর যে হাইলাইটস আছে সেখানে বাংলাটা এবং ম্যাথ এই টোটালটা কিন্তু পিডিএফ কিন্তু পেইড বেজে আপনাদের দেয়া আছে। আপনারা সেখান থেকে আপনারা দেখেন, এক নজর দেখা সবাই। 2 দিন পরে তো আপনারা পেয়ে যাচ্ছেন কাছে, আপনাদের ফটোকপি করার দরকার নেই, এত টাকা খরচ করার কোনো দরকার নেই। কারণ আপনি ওইগুলো হাইলাইটস গুলো ফটোকপি করতে যান, নিম্নে 400 টাকা লাগবে ফটোকপি করতে। ফটোকপি করার কোনো দরকার নেই। ওকে? ও মুমিনুল স্যার, মুমিনুল স্যার। বাহ, এই তো দুষ্টরা তো দেখতে পাচ্ছেন বানাই দিছে, দেখছেন? পরিমণি পরিমন্ডি। হ্যাঁ, মাম্মা মাম্মা। বাহ, গুড। আচ্ছা, এরপরে দেখেন আমরা ব্যঞ্জন চ্যুতি শিখলাম। এবার কি শিখলাম? দ্বিত্ব ব্যঞ্জন শিখলাম, বিষমী ভবন শিখলাম। এই তো দেখেন, এরপরে আমরা শিখবো ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি, এটা পরীক্ষা কিন্তু আসে। ব্যঞ্জন বিকৃতি দেখেন, এটার সাথে এটার একটু ভেজাল লাগে। এই পাশেরটা কবাট হয়ে যাবে কপাট। ধোবা হয়ে যাবে ধোপা। দেখেন ব্যঞ্জন বিকৃতি কি? কবাট হয়ে যাবে কবাট। ব্যঞ্জন বিকৃতিটা হলো অর্থাৎ এই যে কোনো একটা শব্দের মধ্যে থেকে একটা ব্যঞ্জন ধ্বনি চেঞ্জ হয়ে যাবে, একটা ব্যঞ্জন ধ্বনি কি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটার সাথে এটার পার্থক্যটা কি দেখো, বিষমী ভবন, এখানে বিষ কিন্তু দুইটা সেম ধ্বনি থাকা লাগবে, অর্থাৎ শব্দের মধ্যে সেম ধ্বনি থাকলে একটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু সেম ধ্বনি নাই। ক ব ট তিনটা আলাদা জিনিস, ধ ব দুইটা আলাদা জিনিস, অর্থাৎ একটা চেঞ্জ করে দিবা। কবাট হয়ে গেল কবাট, অর্থাৎ এই ব চেঞ্জ হয়ে গেলে প হয়ে গেল। ধোবা, এই ব চেঞ্জ হয়ে গেলে প হয়ে গেল। এটার নাম ব্যঞ্জন বিকৃতি। ঠিক আছে? অর্থাৎ এখানে এখানে ব্যঞ্জন বিকৃতি কবাট কপাট, ধোবা ধোপা, এই ব্যঞ্জন বিকৃতিটা কিন্তু আর বিষম ভবনের ভিতরে ভেজাল কিন্তু লাগতে পারে। ব্যঞ্জন বিকৃতি মানে কি? এখানে একটা ব্যঞ্জন বিকৃত মানে চেঞ্জ হয়ে আর একটা ব্যঞ্জন হয়ে যাবে। আর এখানে কিন্তু সেম ধ্বনি, এটা সেম ধ্বনি, যে কোনো একটা ধ্বনি চেঞ্জ হয়ে যাবে। দুটো সমান ধ্বনি থেকে একটা পরিবর্তন হয়ে যাবে। এটার নাম বিষম ভবন। আর ব্যঞ্জন বিকৃতি মানে যে কোনো একটা ধ্বনি চেঞ্জ হয়ে যাবে, সেটার নামে কি? গুড। এরপরে দেখেন আমরা ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়টা একটু দেখি, এর সাথে মিল আছে কি? আর একটা দেখি ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়, এটা নিয়ে আপনাদের বিপদ ঘটে। ধ্বনি বিপর্যয়, এর আরেকটা বর্ণ বিপর্যয়। পরীক্ষায় কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়টা সহজ, অর্থাৎ ধ্বনিগুলা দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। এটা মনে রাখবেন কিভাবে?
দুটো ধ্বনি পরস্পর জায়গা পরিবর্তন করবে। দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। দুটো ধ্বনি যদি পরস্পর জায়গা বদল করে তাহলে সেটি কি হবে? ধ্বনি বিপর্যয় অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রাইমারি পরীক্ষা 2011-তে আসছিল। পিশাস হয়ে যাবে পিশাস। দেখেন এটা প্রাইমারি পরীক্ষা আসছিল। দেখেন পিশাস, দেখেন যে কোনো দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। দেখেন এই তালবস্যা আর চ আছে, কিন্তু প্রথম যেটা আছে ও কিন্তু ঠিকই থাকবে। এই পস্কের ঠিকই আছে, শুধু পরস্পর জায়গা বদল করবে। দেখেন এই চটা এখানে চলে আসলো আর তালবস্যাটা পিছনে চলে গেল, অর্থাৎ কোনো কিছু কিন্তু চেঞ্জ করে না। কি করছে? পরস্পর জায়গা বদল করছে। মনে করেন আপনার পরস্পর জায়গা বদল করে কিভাবে? মনে করেন যে আপনারা এক জায়গায় বসছেন দুইজন, এবার বলে কি শোনো আমরা না স্থান তুমি প্লিজ তুমি একটু এই পাশে আসো তো আমি ওই পাশে চেয়ারটায় গিয়ে বসি। অর্থাৎ পরস্পর জায়গা বদল করা। দুইজনে কিন্তু, তিনজনে না। যে কোনো দুইটা ধ্বনি পরস্পর জায়গা চেঞ্জ করে বসবে। অর্থাৎ দুইটা চেয়ার আছে অথবা তিনটা চেয়ার, মনে করেন পাশাপাশি তিনটা চেয়ার সাজানো আছে, তা তিনটা চেয়ার একজন কিন্তু চুপচাপ বসে থাকবে, আর দুইজন কি করবে? বলবে আমি তোমার ওই সিটে বসি, তুমি আমার সিটে আসো। এরকম পরস্পর যে জায়গা বদল করে দুইজনও করতে পারে, দুইজনই করবে সাধারণত। তিনটা সব ধ্বনি যদি থাকে, একটা ধ্বনি স্থির থাকবে আর দুইটা ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। আর যদি দুইটা ধ্বনি থাকে তার দুইজনে জায়গা বদল করবে। এখানে পিশাস এই পস্কে ঠিক আছে। এই স আর চটা আগে চলে আসছে, শটা শেষে চলে গেল। এটার নাম ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। রিক্সা, বাক্স, হ্যাঁ গুড। বাক্স বাইকার বা ক দন্তস, বাক্স হয়ে যাবে কি? বাষ্প। ক্লিয়ার? এগুলোকে বলে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। আচ্ছা রিক্সা কি হবে? রিক্সা কি হয়ে যাবে? রিক্সা হয়ে যাবে রিস্কা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দিয়ে দেন, এটা পরীক্ষায় কিন্তু আসে। এক কথা মনে রাখবেন, ধ্বনি বিপর্যয় মানে কি? পরস্পর জায়গা বদল করবে। ধ্বনি বিপর্যয় মানে মনে রাখবেন কি? পরস্পর জায়গা বদল করবে। যে কোনো দুইটা ধ্বনি পরস্পর চেঞ্জ করে বসবে। এটার নাম কি? ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। এবারে বলেন তিনটা ক্লিয়ার। বিষমী ভবন, ব্যঞ্জন বিকৃতি আর ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে আমাকে বলেন এই তিনটা ক্লিয়ার কিনা, কমেন্ট করে জানান। যারা ক্লাস করতেছেন বলেন এবার এই তিনটা ক্লিয়ার কিনা? বিষমী ভবন, ব্যঞ্জন বিকৃতি, ধ্বনি বিপর্যয় ক্লিয়ার কিনা? শোনেন, এই ক্লাসটা কষ্ট করে হলেও যে করলেন, একটা নম্বর কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটা নম্বর পেয়ে যাবেন। ভালো করে যদি কোনো কিছু শিখেন তাহলে আর কখনো মন থেকে হারিয়ে যাবে না। কষ্ট করে হলেও থাকেন, আমরা আর বেশিক্ষণ ক্লাস নেব না, 10টা মিনিট থাকে, 10 মিনিটের ভিতরে ধ্বনি পরিবর্তন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কঠিনগুলো কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। কি ক্লিয়ার? ইনশাল্লাহ সবাই বলছে ক্লিয়ার। গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড। শীত লাগতেছে কেন? আব্দুল গফুর, আপনার শীত লাগতেছে কেন? এই যৌবন বয়সে কি শীত লাগার কথা? আমার রুমে তো আমার এসি চলতেছে। কি যে বলেন না, এই যৌবন বয়সে যদি ঠান্ডা লাগে এখন গরমের সিজনে, কি যে বলেন না। ওকে, আচ্ছা এরপর একটা দেখেন অন্তহর্তী। কি করবো? অন্তহর্তী। এটা পরীক্ষায় কিন্তু আসে। অন্তহর্তী এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে অন্তহর্তী। দেখেন ফাল্গুন হয়ে যাবে কি? ফাগুন। এর বাইরে কখন উদাহরণ আসবে না। ফলাহার হয়ে যাবে ফলার। আলাহিদা হয়ে যাবে আলাদা। তাহলে এখানে কাহিনীটা হলো কি স্যার? এখানে দেখেন কাহিনীটা হলো ফাল্গুন হয়ে গেল ফাগুন,
ফাল্গুন হয়ে গেল ফাগুন, তা কি ল হারিয়ে গেল, কি হারিয়ে গেল ল, আর একটা কি ফলা হয়ে গেল ফলা, ল আর হ হারিয়ে যাবে। এটা চোরামি বুদ্ধি কি, অন্তর্বর্তী মানে ল এবং হ হারিয়ে যাবে। শর্টকাট মনে রাখবেন, অপিনীতি মানে রস্যই রস্যু, অপিনীতি মানে কি রস্যই রস্যু, আর অন্তর্বর্তী মানে কি ল হ, অন্তর্বর্তী মানে ল এবং হ। কি ক্লিয়ার? এটা মাথার ভিতরে গেঁথে রাখবেন। অপিনীতি মানে রস্যই রস্যু অর্থাৎ ই উ, ই উ, আর অন্তর্বর্তী মানে ল হ, ল হ, অর্থাৎ এই পাশ থেকে ল অথবা হ এই পাশে এসে হারিয়ে যাবে। ক্লিয়ার? ফাল্গুন হয়ে গেল ফাগুন, ফলাহা হয়ে গেল ফলা, আলাহিদা হয়ে গেল আলাদা। কি ক্লিয়ার? এই তিনটার উদাহরণের বাইরে কখনোই আসেনি আর আসবেও না, পরীক্ষায় আসেওনি আর কখনো আসবেও না। স্যার প্রশ্ন সমাধান সিরিয়াল ভাবে কবে শুরু হবে রে ভাই? কত নেবে? আমরা তো প্রতিদিন রাতে 10টায় কিছু না কিছু তো আপনাদের সব দেই, হয় প্রশ্ন সব দেই, না হয় বেসিক ক্লাস দেই না? আমরা তো প্রতিদিন আপনাদের ফ্রি দিতেছি, দিচ্ছি না? হবে হবে সব হবে, সব হবে, নো টেনশন, সব হবে, সব হবে। মেডিসিনের সাথে থাকেন সব পাবেন। আচ্ছা আচ্ছা, একজন লিখছে নাসির স্যার কি কনফিডেন্স বাদ দিয়েছেন? হ্যাঁ, আমি তো এখন আর বিশেষ কনফিডেন্সে নেই, এখন আর আমি ক্লাস নেই না সেখানে। আমি মমিনুল স্যার, সাইদুল স্যার, আমরা তিনজনে মিলে এই সব মেডিসিন প্রতিষ্ঠা করেছি। ইনশাল্লাহ আজীবন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমরা এখানে একসাথে তিনজন থাকবো, আমরা একসাথেই থাকি তিনজন এই জব মেডিসিন। ঠিক আছে? আমাদের নিজেদের প্রতিষ্ঠান, আমাদের ধনিয়া কলেজের পাশে শনি রাখা আসবেন, সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম, একদম সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম আমাদের। একটা নজর একটু দেখাই দিতে পারেন সাদুল স্যার? আমাদের একটু ডিজিটাল একটু ক্লাসরুমটা দেখাই দেন তো মোবাইলটা দিয়ে একটু। আচ্ছা সাদুল স্যার আমাদের একটু দেখাই দিচ্ছে, আমাদের ক্লাসরুমটা একটু দেখাচ্ছে একটু। হ্যাঁ এমনি খালি মুখটা ঘুরাই দেবেন। আমাদের কিন্তু ক্লাসরুম অসাম। সবাইকে একটু ক্লাসরুমটা ঘুরিয়ে দেখেন আমাদের। এসি আছে, সব আছে, হ্যাঁ, পিছনে কিন্তু একদম কার্পেট ফোম দিয়ে আটকে দেওয়া। আরো সেটআপ আছে আমাদের, আরো অনেক কাজ বাকি আছে এখনো। সবাই একটু দেখেন আমাদের ক্লাসরুমের কাজ চলতেছে, আসলে চলমান কাজ। ঠিক আছে? যারা এর আগে আসছিলেন আমাদের এখানে ভিজিট করে গেছে, যেমন এই কিছুদিন আগে এক ভাই কিন্তু ভর্তি হয়ে গেল অফলাইনে, তাই না? ভাই অনেক দূর থেকে আসছেন, বলছেন ভাই আমি শাহবাগ থেকে আসছি। এই ভাই কিন্তু শাহবাগ কিন্তু অনেক ফুলের ব্যবসা আছে, ফুলের ব্যবসা কিন্তু চমৎকার। ভাই ফুলের বিজনেস করে এবং পাশাপাশি সে বলছে যে আমি এখানে অফলাইন এসে ক্লাস করছি, কিন্তু ভাই শাহবাগ থেকে এসে এত দূরে এসে ক্লাস করবো। দেখছেন? স্যার টি শার্ট দিলে আসবো দেখা করতে, মগর টি শার্ট কই স্যার? সবাই টি শার্ট পাবেন। নেক্সট শুক্রবার ইনশাআল্লাহ টি শার্ট দিব, আরো টি শার্ট ছাপাই দিয়েছি ইনশাআল্লাহ। টি শার্ট আমরা ছাপাই দিয়েছি 2000। যারাই আসবেন, আগে সেমিনারে 1000 প্লাস আসছিলেন, এই জন্য দিতে পারিনি সবাইকে। হ্যাঁ, অনেক সুন্দর। দেখেন আগে আপনারা যারা এর আগে শুক্রবার আসছেন তারা কিন্তু এত সুন্দর দেখেননি, অর্থাৎ এই ডেকোরেশনটা কিন্তু টোটালটা দেখেনি, এই ডেকোরেশনটা কিন্তু নতুন। আর এই বোর্ডটা কিন্তু তখন আপনারা দেখতে পাননি। এই বোর্ডটা কিন্তু 75 ইঞ্চি একটা ডিজিটাল বোর্ড, আর এখানে কিন্তু কোনো অ্যানালগ বোর্ড একটা আছে, ওই দাঁড় করায় রাখছি, ওরে লাইব্রেরিতে ফিট করবো। অর্থাৎ আমাদের লাইব্রেরিতেও ক্লাসের সুবিধা পাবে। হ্যাঁ, লাইব্রেরিতে ক্লাসের সুবিধা পাবেন। অর্থাৎ লাইব্রেরিতে যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন, মাঝে মাঝে সাইদুল স্যার যাবেন, নাসির স্যার যাবেন, কুলাই পাল স্যার যাবেন, মাঝে মাঝে আমাদের এই যে কি বলবো ম্যাথের জাদুকর যে আছেন আমাদের মোহাম্মদ স্যার, সেও যাবেন। মাঝে মাঝে আপনাদের এসে বোর্ডে কিছু কিছু বুঝাই দিল। তার মানে ওই বড় যে হোয়াইট বোর্ডটা দেখলেন ওটা আমরা লাইব্রেরিতে ফিট করে দিলাম। ওকে, আচ্ছা যাই হোক, আপনারা আবার আসবেন ইনশাল্লাহ। এবার একটু দেখি আমরা পরে যা অন্তর্বর্তী শিখে গেলাম, লাস্ট যে জিনিসটা একটু শিখবো, একটু খেয়াল করেন সবাই। আমরা অপিনীতি শিখলাম, এবারে স্বরাগম আর স্বরলোপ। আমরা স্বরাগম এবং স্বরলোপটা শিখব। স্বরাগম, স্বরাগম, আর একটা কি স্বরলোপ। স্বরলোপ, স্বরাগম, আর এই পাশে লিখলাম স্বরালোপ। আচ্ছা, স্বরাগম মানেটা কি সাইদুল স্যার? স্বরযোগ আগম। স্বরাগম মানে কি? স্বরযোগ আগম মানে একটা স্বরধ্বনি আগমন ঘটবে। কি ঘটবে?
আগমন ঘটে। আর স্বরলোপ মানে কি? স্বরধ্বনির লোক পাবে। হ্যাঁ, স্বরধ্বনির লোপ পেয়ে যাবে। তার মানে দেখ, সাইদুল স্যার কিন্তু দেখেন ধ্বনি পরিবর্তন, কারণ সে কিন্তু ফনেটিক্স পড়ছে, কারণ ইংরেজিতে পড়লে সে অবশ্যই ফনেটিক্স পড়বে। তো এখানে স্বরাগম মানে কি? একটা স্বরধ্বনি চলে আসবে প্রথমে। আগমন। হ্যাঁ, আগমন ঘটে। আর স্বরলোপ মানে কি? একটা স্বরধ্বনি হারিয়ে যাবে। ক্লিয়ার? ভেরি গুড। এই স্বরলোপের আরেক নাম সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ এর আরেক নাম কি? সম্প্রকর্ষ। আরেক নাম কি? সম্প্রকর্ষ। এই দুটা জিনিস অনেকে বুঝতে পারে না, কিন্তু এখন আমি বুঝাই দেবো, একদম পানি পানি হয়ে যাবে। কি হানি, হানি। পানি পানি হয়ে যাবে, একদম পানি পানি হয়ে, নো টেনশন। আচ্ছা, আপনারা অনেকে কমেন্ট করছে আপনাদের নামগুলা। আচ্ছা, আজকে চেষ্টা করবো নামগুলা বলে দেওয়ার। ওকে? তা স্বরাগমের ভিতরে কয়েকটা পার্ট আছে, আমরা জানি। এর ভিতরে আছে আদি স্বরাগম। আদি স্বরাগম। আদি মানে কি? আগে স্বরদের আগমন ঘটবে। যেমন আমরা বললাম স্কুল। স্কুল। এই তো যা বলছে পালন কেমনে দেখেন, এই পাশেও লিখলাম আমরা স্কুল। আদি স্বরাগম। আদি মানে কি? আগে। আগে একটা স্বরধ্বনি যুক্ত হবে। যেমন এই রস্বই স্কুল, এই যে রস্বই কাটা আগে চলে আসবে। স্কুল, স্কুল হয়ে গেল। বুঝে গেছি? স্কুল, স্কুল। এলো আদি স্বরাগম। আবার দেখেন স্থাবর। স্থাবর আগে এই যে মূল শব্দটা লেখেন স্থাবর। স্থাবল। আগে একটা স্বরধ্বনি মানে স্বরে আ বসাই দেন, হয়ে গেল কি? আস্তাবল। আস্তাবল। এটাকে বলে আদি স্বরাগম। কি বলে? আদি স্বরাগম। তাহলে এই স্বরলোপের আরেকটা কি? আদি স্বরলোপ। এটা কি হবে? আদি স্বরলোপ। দেখেন, আদি স্বরলোপ অর্থাৎ এটার বিপরীত এইটা। এটার বিপরীত কি? এইটা। মনে রাখবেন, এটার বিপরীত হলো ওইটা। তাহলে এটা উদাহরণ কি? দেখেন, আমি যদি আগে লিখি স্কুল, তার ওই পাশে কি লিখবো? স্কুল। কি ক্লিয়ার? আদি স্বরলোপ। দেখেন, এই রস্বইকাটাকে এখানে আছে নাই, অর্থাৎ এইটা যদি ওই পাশে নিয়ে ঘুরাই দিই তাহলে কিন্তু হয়ে গেল। এটার নাম আদি স্বরলোপ। আবার দেখো, এখানে লিখলাম আস্তাবল। কি লিখলাম আমরা? আস্তাবল। এখন এটা যদি ঘুরাই দিই পাশে তাহলে কি হবে? স্থাবল। ক্লিয়ার? কি আদি স্বরগম কি সহজ না? আদি স্বরলোপ কি সহজ না? অর্থাৎ এটার বিপরীত হলো ওইটা। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? 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 বুঝতে পারছো সবাই? গুড। একদম সহজ কিন্তু। অর্থাৎ এটার বিপরীত হলো ওইটা। অর্থাৎ স্বরাগম আর স্বরলোপ এটার বিপরীত ওইটা। আদি স্বরাগম। এবার দেখেন খ নম্বরে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম। তার মধ্য স্বরাগমটা কি? মধ্য স্বরাগমের আরেক কয়েকটা নাম আছে, এটা পরীক্ষায় বারবার আসে। বিপ্রকর্ষ বা স্বরভক্তি। বিপ্রকর্ষ বা স্বরভক্তি এর আরেক নাম বিপ্রকর্ষ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আরেক নাম স্বরভক্তি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মধ্য স্বরাগম থেকে পরীক্ষা সবচেয়ে বেশি আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এটাও ইম্পর্টেন্ট, 2 স্টার, এখানে 3 স্টার। তাহলে মধ্য স্বরাগম এর আরেক নাম বিপ্রকর্ষ, আরেক নাম স্বরভক্তি। মধ্য স্বরাগম মানে কি? মাঝখানে একটা স্বরধ্বনি আগমন করবে। সোরামি বুদ্ধি আছে, এটা মনে রাখা। দেখে এটা কি হয়ে যাবে? ফিল্ম। ফিল্ম বলে তো, ফিল্ম। এটা কি হয়ে যাবে? ও একজন বলে ফেলছে, রেন আক্তার স্যার, পেরেক হয়ে যাবে পেরেক। বাহ, এটাই তো গুড। এই তো পারছে। পেরেক হয়ে যাবে কি? পেরেক। আচ্ছা, ফিল্ম হয়ে যাবে কি? ফিল্ম। কি হয়ে যাবে? ফিল্ম। ফিল্ম। আবার দেখো পিরিতি। এর পাশে গেলে পিরিতি। পিরিতি বানান কিন্তু বর্তমান চেঞ্জ হয়ে গেছে, পিরিতি। তবে সোরামি বুদ্ধি একটা আছে মমিন স্যার, কি জানেন? এই মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি মনে রাখার টেকনিক হলো এই পাশে স্মার্ট, আর এটা কি একটু গ্রাম্য টাইপের, তাই না? অর্থাৎ এটা ভিলেজ টাইপের। ফিল্ম দেখবি রে? হ্যাঁ। ফিল্ম দেখবি? হ্যাঁ। প্রীত করবি? হ্যাঁ। প্রীতি করবি? দেখেন, ফিল্ম, ফিল্ম, প্রীতি, প্রীতি। অর্থাৎ দেখেন এগুলো সহজ কিন্তু। এবার গ্রাম হয়ে গেল গেরাম। এবার একটা উদাহরণ দিই, গেরাম। দেখেন স্মার্ট,
আরে আবার গ্রামে যাই কি গেরাম তুই গ্রামের বলা। তুই তো গ্রামের বলা। তা এইটা মনে রাখবেন, মধ্য স্বরগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি মনে রাখবেন। এই পাশেরটা হলো স্মার্ট, আর এটা একটু গ্রাম্য টাইপের, ভিলেজ টাইপের, লোকাল। এটা হলো লোকাল, এটা টাউন, এটা লোকাল, এটা টাউন, এটা লোকাল। গ্রাম, গেরাম, ফিলিং। চলো আমরা ফিলিং দেখতে যাই। আগে ছোটবেলা কিন্তু আমরা ছবি তুলতাম না, বিয়ের অনুষ্ঠানে ধরে এই ফিল্ম নষ্ট, বেশি ফিল্ম নষ্ট করিস না, একটা ছবি তুললে একটা ফিল্ম শেষ। কোডেক না জানি কি ছিল, ফুজি ফিল্ম, ঠিক না? একটা খ্যাত, এই তো আব্দুর রহিম হাসিব স্যার, একটা হলো খ্যাত। মমিন স্যার একটা ওয়াজ দেন, স্যার একটু ওয়াজ দেন তো। মমিন স্যার একটু ওয়াজ শুনবেন। আচ্ছা, এটা কি বুঝছেন? বিপ্রকাশ বা স্বরভক্তি। পিরিতি শিখাইয়া আগুন লাগাইলা, ওরে বাবারে। দেখেন এখানে মধ্য সরলকটা কি, এটার বিপরীত ওইটা মধ্য সরলক, অর্থাৎ মাঝখানে সরাদিনটা লোক পাবে, অর্থাৎ এটার বিপরীত এটা। আমি বললাম ফিলিং হয়ে গেল ফিল, অর্থাৎ মাঝখানে রস্যকাটা এখানে হারিয়ে গেল, অর্থাৎ এখানে বিপরীত ওইটা। আবার যদি বলি এই পিরিতিটা এখানে লিখি পি রীতি, ওপাশে গেলে কি হবে প্রীতি, প্রীতি। কি এতটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন, বলেন 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 বলেন, তাড়াতাড়ি বলেন। এটা ক্লিয়ার কিনা? আদি সরগম, আদি সরলক, মধ্য সরগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি, আর মধ্য সরলক ক্লিয়ার কিনা? অর্থাৎ এইগুলোর বিপরীতই হলো ওইটা। ক্লিয়ার? সুরটা অসাধারণ। মমিনুল স্যার মানে ভিন্ন কিছু, রিয়েলি। আসলে মমিনুল স্যার ছোটবেলা থেকে মেয়ে পটানোর অনেক অভিজ্ঞতা, ঠিক আছে? সে কিন্তু রিয়েলি অনেক সুন্দর বাঁশি বাজাতে পারে, ঠিক আছে? মেয়ে পটানোর তার অনেক অভিজ্ঞতা। তা তো আমি রাজের সংসার ধ্বংস না করে পরিমণির পিছনে ছুটি নেই, ভণ্ডামি না এরকম কথা। আচ্ছা, হয়ে গেল আমাদের, খেয়াল করেন। আচ্ছা, এই যে দেখেন একদম সহজ। আচ্ছা, অন্ত সরাগম, লাস্ট একটু জিনিস শিখাই দিই। অন্ত সরাগম, অন্ত সরাগম। অন্ত মানে শেষ, শেষে একটা স্বরধ্বনি আগমন ঘটবে। যেমন দেখো বেঞ্চ হয়ে যাবে বেঞ্চি, বেঞ্চ হয়ে যাবে বেঞ্চি, সত্য হয়ে যাবে কি সত্যি। অন্ত সরাগম। আর একটা এই পাশে কি লিখবো? অন্ত সরলক, অন্ত সরলক, অন্ত সরলক। এর বিপরীত এটা, এটা এর পাশে কি হবে? বেঞ্চি। এর পাশে গেলে কি হবে? বেঞ্চ। এখানে কি থাকবে? সত্যি। এর পাশে গেলে হবে সত্য। কি ক্লিয়ার? অন্ত সরাগম মানে কি? অন্ত সরাগম মানে শেষে একটা স্বরধ্বনি আগমন ঘটে। বেঞ্চ, বেঞ্চি, এই রস্বইকাটা উচ্চারণ শেষে আসে, কিন্তু সত্য, সত্যি, এটা রস্বইকার কিন্তু শেষে আসে। বেঞ্চি, অন্ত সরলক মানে এই শেষে অন্ত, এটা শেষে লোপ পাবে, মানে এখান থেকে হারিয়ে যাবে। বেঞ্চি, বেঞ্চ, সত্যি, সত্য। কি ক্লিয়ার? স্বামী, স্বামী, আল্লাহ রে কি উদাহরণ যে দেয় রে। আচ্ছা, এবার আমাকে একটু বলেন, ধ্বনি পরিবর্তন যতটুকু বুঝাইলাম ক্লিয়ার কিনা? কমেন্ট করে জানান। ধ্বনি পরিবর্তনটা আজকে কি ক্লিয়ার? যতটুকু পড়িয়েছি ততটুকু পড়বেন, এর বেশি আর পড়ার দরকার নাই। ধ্বনি পরিবর্তন আর যা আছে ভুলেও পড়বেন না, অপড়ার কোনো দরকার নাই। যতটুকু পড়েছি দেখবেন যে কোনো পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবেন। ইনশাল্লাহ কি কমন পেয়ে যাবেন। কি ক্লিয়ার? মজার স্যার অসাধারণ ক্লাস না, এই যে সাগর কন্যা লিখছেন ক্লাস। শোনেন, আমি অনেকের দেখি সম্মানিত শিক্ষকরা ক্লাস লাগে, একটু ক্লাস। দেখেন এই ক্লাস মানে কি? সংঘর্ষ। এই ক্লাস মানে কি? সংঘর্ষ। আর এই ক্লাস মানে কি? আজকে যেটা ক্লাস দিলাম শ্রেণী, এই দুটো একটু পার্থক্যটা বুঝবেন, ক্লাস আর ক্লাসের পার্থক্য। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক,
এই যে আমাদের যারা নিয়মিত স্টুডেন্ট, আপনারা যারা নিয়মিত ক্লাস করেন, তাদের উদ্দেশ্যে আমাদের মমিনুল স্যার কিছু কথা বলবেন। অর্থাৎ যারা চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের যারা আছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে পড়বেন, এর উপর কিছু কথা বলবেন স্যার। এবং প্রথম ধাপের যারা পরীক্ষার্থী আছেন, এই প্রথম ধাপের যারা পরীক্ষা, তাদের হাতে সময় খুবই কম, আগস্টের আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে। অর্থাৎ যারা আছেন তাদের কিভাবে এই কম সময়ের ভিতরে কিভাবে জোরালো প্রস্তুতি নেওয়া যায় এবং কিভাবে এই প্রাইমারি চাকরিটা একদম লুফে নেওয়া যায়, ঠিক আছে। এবং দ্বিতীয় ধাপের যারা আছেন তাদেরও কিভাবে পড়াশোনা করতে হবে, এই নিয়ে এখন একটু মোটিভেশন, খুব চমৎকার কথাবার্তা বলবেন আমাদের শ্রদ্ধা মমিনুল স্যার। আমি দিতে পারি না। স্যার কিছু বলেন। আচ্ছা, আমার কলেজের ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তবে আপনারা অনেক দূরে আছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় খারাপ লাগার একটা ব্যাপার। যদি সামনে থাকতেন কতই না ভালোবাসা দিতাম। ওই যে আমরা বলি না, ও প্রিয়া তুমি কোথায়, বুকের জমানো ব্যথায়। তো বুকের জমানো ব্যথা অনেক, আপনাদেরকে আমরা সামনে পাচ্ছি না। তো এই হচ্ছে আর কি ব্যাপার। যাই হোক, এখন কথা হচ্ছে ম্যাথের ক্লাস অনেকেই চাচ্ছেন ফ্রি ক্লাস। আগামীকালকে ম্যাথের ফ্রি ক্লাস নিলে কেমন হয় বলেন? ম্যাথের ক্লাস হবে বলেন? আগামীকালকে ম্যাথের ক্লাস সবাই করবেন তো? আগামীকালকে রাত 10টায় ম্যাথের ফাটাফাটি ক্লাস হবে এবং আপনার লাইফের সবচেয়ে শ্রেষ্ঠ ক্লাস হবে। এবং আগামীকালকে আমরা সবচেয়ে কঠিন জিনিস শেখাবো আপনাদেরকে, ঠিক আছে? তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আমরা একটু কাজে আসি। আজকে হয়তো আপনারা সার্কুলার দেখছেন, যারা হচ্ছে প্রথম ধাপের পরীক্ষা দিবেন, প্রথম ধাপের যারা পরীক্ষা দিবেন, প্রথম ধাপের পরীক্ষাটা কিন্তু আমার কলেজের ভাই বোনেরা আগস্টে হবে। এখন আগস্টের শেষের দিকে হইতে পারে, কথার কথা ধরলাম আগস্টের শুরুর দিকে হইল, আগস্টের শুরুর দিকে হইল। এখন আগস্টের শুরুর দিকেও যদি হয়, শুরুর দিকে হইলেও কিন্তু আপনি অ্যারাউন্ড শুরুতে হলেও 2 মাস সময় পাবেন। শুরুতে হলেও কয় মাস সময় পাবেন? 2 মাস সময় পাবেন। ভাই 2 মাস মানে বোঝেন 60 দিন। আমি ভাবছি যে ম্যাথের ক্লাস মনে হয় কিছু বাকি আছে। ম্যাথের ক্লাস কিছু বাকি বলতে মানে ক্লাস তো ঠিকঠাকই চলছে, ম্যাথের ক্লাস একটু বেশি লাগে। কোন একটা কোর্স শেষ করতে গেলে নিখুঁত ভাবে যদি আপনি একটা কোর্স শেষ করতে চান, এবং টিচার যদি ভালো হয়, উনি কিন্তু নিখুঁত ছাড়া আপনাকে যেতে দিবে না। তা আমাদের জব মেডিসিনের একটা মূল দায়িত্ব থাকে যে আপনাকে প্রপার সার্ভিস দেওয়া। এখন আমরা আপনাকে প্রপার সার্ভিস দেওয়ার জন্য যা যা করণীয় তাই করি। কথা কি বুঝাইতে পারছি কলেজের ভাই বোনেরা? আচ্ছা, এখন যারা হচ্ছে রংপুর এবং বরিশালের, রংপুর এবং বরিশাল এই 2 জায়গার স্টুডেন্ট যারা ছিলেন, খুবই ডিপ্রেশনের মধ্যে ছিলেন, হাই কি করব, হ্যাঁ ঈদের পরে পরীক্ষা হবে, ঈদের পরে হয়তো বা প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা হবে। কলেজের ভাই বোনেরা একেবারে নির্দ্বিধায় 2 মাস সময় পাচ্ছেন, 60 দিন সময় পাচ্ছেন, ইচ্ছা মতো পড়াশোনা করেন, ইচ্ছা মতো পড়াশোনা করেন। এবং আমরা হচ্ছে 60 দিনই আমাদের যে আগের ব্যাচটা ছিল, ওই ব্যাচে আমরা কিন্তু 60 দিন পর্যন্ত আপনাদেরকে টানা সার্ভিস দিয়ে যাব। এটা ভাইবেন না যে আপনাদের ক্লাস শেষ হয়ে গেলে বা কোর্স শেষ হয়ে যাওয়া মানে আপনাদের প্রতি আমাদের কোনো দায়িত্ব থাকবে না। কলেজের ভাই বোন, এটা জব মেডিসিন, এটা অন্য কোনো প্রতিষ্ঠান না যে আপনার কোর্স শেষ আপনাকে আমরা একেবারে ছুড়ে ফেলে দিলাম, আপনাদেরকে আবর্জনা ভাবলাম। কখনোই না, জব মেডিসিন এমন কাজ কখনোই করবে না, কখনোই করা সম্ভব না জব মেডিসিনের দ্বারা। জব মেডিসিন মানবতার ফেরিওয়ালা হিসেবে সারা জীবন থাকবে। আপনি আমাদের কোর্স করেন আর না করেন, আপনি আমাদের ভাই, আপনি আমাদের কলিজার রক্তের ভাই ও বোন। আমরা এটা ভেবেই সব সময় কাজ করে যাই, ইনশাল্লাহ কাজ করে যাব, ঠিক আছে? জব মেডিসিন মানে মানবতার ফেরিওয়ালা, এটা ভাববেন। ওকে, ডান। এখন প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপে যারা হচ্ছে, তৃতীয় ধাপের কথা বলি। দ্বিতীয় ধাপে হচ্ছে আরো কয়েকটা বিভাগ থাকবে, কিন্তু তৃতীয় বিভাগের সার্কুলার আবার আগামীকালকে হয়ে যাবে। যেমন হচ্ছে যারা হচ্ছে ঢাকা বোর্ডের স্টুডেন্ট আছেন এবং যারা হচ্ছে মনে করেন কি বলবো, ঢাকা বোর্ড এবং হচ্ছে চট্টগ্রাম, এই 2টা বোর্ডের স্টুডেন্ট যারা আছেন তারা একেবারে নির্দ্বিধায় থাকেন। আগামীকালকে হয়তো আপনাদের ঘোষণা চলে আসবে এক্স্যাক্টলি আপনাদের পরীক্ষা কত মাস বা কয় মাস পরে হবে। যাই হোক, তার মানে ঢাকা বোর্ডে যারা আছেন তারা হচ্ছে এখন থেকে প্রস্তুতি নিতে পারেন, চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টরাও প্রস্তুতি নিতে পারেন। এখানে নির্দ্বিধায় আপনাদের, যেহেতু আপনাদের সন্নিকটেই কি সার্কুলার দিয়ে দিবে। সো আমাদের কিন্তু এখন একটা রানিং ব্যাচ আছে, 10ম প্রাইমারি ব্যাচ। এই 10ম প্রাইমারি ব্যাচে মাত্র 1220 টাকা নিচ্ছি আমরা। 1220 টাকার মধ্যে 400 টাকার হাইলাইটস পাবেন। 400 টাকার হাইলাইটস পাইলে আমাদের কোর্স ফি কত? আমাদের কোর্স ফি মূলত হচ্ছে 800 টাকা।
এটা একমাত্র জব মেডিসিন মানবতার ফেরিওয়ালা বলেই 800 টাকায় আপনাকে 4টা সাবজেক্টে সার্ভিস দিচ্ছে। বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান দেখাইতে পারবেন যে এত ডেডিকেটেড টিচার আর মাত্র 800 টাকায় এত প্রপার সার্ভিস দেয়, এত প্রপার সার্ভিস দিয়ে যায়? দেখাইতে পারবেন? একটা প্রতিষ্ঠান দেখান। সবাই শুধু চাপাবাজিতে চলে, কিন্তু জব মেডিসিন কখনো চাপাবাজিতে চলে না। জব মেডিসিন তাদের কাজে কর্মে প্রমাণ দেখায় দেয়। কথা কি বুঝাইতে পারছি? জব মেডিসিন মানে তারা তাদের ডেডিকেশনে কখনো কমতি রাখে না। তারা সব সময় 100% ডেডিকেশন দিয়েই কাজ করে যায় এবং এটা সারা জীবন করে যাবে। কথা কি বুঝতে পারছেন? নির্দ্বিধায় আপনি ভরসা রাখতে পারেন। সৃষ্টিকর্তার উপর আগে ভরসা রাখবেন, তারপরে হচ্ছে সাব হিসেবে আমাদেরকে জাস্ট আপনারা একজন মেন্টর হিসেবে বা একজন গাইডলাইনার হিসেবে রাখতে পারেন এবং আপনার জব না হওয়া পর্যন্ত এই জব মেডিসিন আপনার পেছনে শ্রম দিয়ে যাবে। আমি কি কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তার মানে 1220 টাকায় যদি আপনি আমাদের 10ম প্রাইমারি ব্যাচে ভর্তি হন, এর মধ্যে থেকে আপনি হচ্ছে 400 টাকার হাইলাইটস পাবেন 4টা সাবজেক্টের। আর ম্যাথমেটিক্স এমন ভাবে সাজানো হয়েছে কলিজার ভাই বোন, যারা পিডিএফ দেখেছেন আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যদি থাকেন, কলিজা জুড়ে গেছে কিনা বলেন। এত বেশি শ্রম দিয়েছি, দিন নাই রাত নাই শ্রম দিয়ে গেছি। কন্টেন্ট এমন ভাবে বুঝাইছি যে পরীক্ষার হলে গিয়ে এই হাইলাইটস আপনার চোখের উপরে ভাসবে। মামিনুল স্যারের নাম বা চেহারাটা চোখের উপরে ভাসবে। কেন ভাসবে জানেন? পরীক্ষার হলে যখন আপনি সব কমন পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এর ভেতরে কতটা শ্রম ছিল। কারণ একটা জিনিস থেকে কমন পাওয়া যায় কখন? যখন একটা জিনিস নিয়ে অনেক বেশি থিসিস করা হয়, কিভাবে কোশ্চেন আসবে, কিভাবে আসতে পারে, কোন টাইপের ম্যাথ গুলো রাখতে হবে, কোন টাইপের ম্যাথ একটা করলে 10টা ম্যাথ করা যায়, কোন টাইপের ম্যাথ 3টা রাখলে 30টা ম্যাথের মেথড বোঝা যায়। এই টাইপ অনুসরণ করেই কিন্তু আমাদের হাইলাইটসটা ম্যাথেরটা তৈরি করা হয়েছে। কথা কি বুঝাতে পারছি কলিজার ভাই বোন? সো আর কি বলবো, আপনারা তো সবাই জানেন জব মেডিসিন নিয়ে আপনাদের সবারই হচ্ছে কি বলবো পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস এটা আছে, আমি জানি। তবে যারা যারা হচ্ছে আমাদের কোর্স এনরোল করতে যাচ্ছেন, প্রাইমারি কোর্স আমাদের রানিং হচ্ছে বিসিএস ব্যাচও আছে। বিসিএস এর অনলাইন কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা হচ্ছে 3060 টাকায় ভর্তি হতে পারবেন। 3060 টাকায় ভর্তি হতে পারবেন এবং এখানে হচ্ছে প্রপার এক সেট হচ্ছে আপনি কি পাবেন, লেকচার শিট পেয়ে যাবেন। ঠিক আছে? ভর্তি যারা হতে চান তারা হচ্ছে আমাদের এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট সেন্ড মানি করবেন। 017672 নাম্বারটা সবাই উঠে রাখে। 657 এই নাম্বারে হচ্ছে আপনারা বিকাশ, নগদ, রকেট সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমরা আপনাকে গ্রুপে যুক্ত করে দিব। আর যারা হাইলাইটস নিয়ে অনেক প্যানিকে আছেন তারা হাইলাইটস নিয়ে আর কোনো পিনিক নিয়েন না। ইনশাআল্লাহ হাইলাইটস আপনারা পেয়ে যাবেন। কখন? হাইলাইটস পেয়ে যাবেন বুধবারের মধ্যে। আমাদের সব প্রসেসিং কমপ্লিট। ঠিক আছে? তার মানে বুধবারের মধ্যে আপনারা হাতে হাতে হাইলাইটস পেয়ে যাচ্ছেন এবং আজকে রাতে আমরা অলরেডি 2টা সাবজেক্টের পিডিএফ দিয়ে দিয়েছি। আর 2টা সাবজেক্ট, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা জিকে। এই 2টা সাবজেক্টেরও আমি একটু পরেই হচ্ছে আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব। তার মানে 4টা সাবজেক্টের পিডিএফ ফাইল অলরেডি পেয়ে যাচ্ছেন। তার মানে দেখেন পিডিএফটা পাওয়ার পরও তো মন অনেকে জোড়া গেছে, হাই হাই এত সুন্দর জিনিস হতে পারে, এত সুন্দর গুছালো একটা ফরম্যাট স্যাররা আমাদেরকে তৈরি করে দিল, মাত্র 1200 টাকার মধ্যে 400 টাকার বই আমাদেরকে দিয়ে দিচ্ছে। কিভাবে সম্ভব? জব মেডিসিনের দ্বারা আসলে সবই সম্ভব। জব মেডিসিন বেকারদের নিয়ে কখনো ব্যবসা করে না, আর বেকারদের নিয়ে কখনো ব্যবসা করবেও না। কথা কি বুঝতে পারছি কলিজার ভাই বোন? আচ্ছা, এটা গেল। যাই হোক কলিজার ভাই বোন, যারা হচ্ছে আমাদের হাইলাইটস পাইতে চান তারা হচ্ছে 1220 টাকার কোর্সটাতে ভর্তি হয়ে যান। কারণ আমরা হচ্ছে লিমিটেড হাইলাইটস করব। আমাদের স্টুডেন্ট 10ম প্রাইমারি ব্যাচে 2000 হয়ে গেছে, আমরা হচ্ছে হাইলাইটস কিন্তু 2000 করব। আমরা হচ্ছে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব, আগামীকাল সারাদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপরে এই সংখ্যাটা 2000 থেকে যদি কোনো কারণে 2500তে যায়, তাইলে আমরা কিন্তু এই 2500 স্টুডেন্টের জন্যই হাইলাইটস করব, অতিরিক্ত আমরা করব না। তার মানে 2.5K স্টুডেন্ট যদি আমাদের পেইড বেসে থাকে, 2.5K স্টুডেন্টই হাইলাইটস পাবে, বাইরের একটা স্টুডেন্টও আমাদের হাইলাইটস পাবে না। এটা আমি স্ট্রেট বলে দিলাম। তার মানে আমি আবারও বলতেছি, যারা শুধুমাত্র পেইড বেসে থাকবেন, যারা আমাদের 10ম প্রাইমারি ব্যাচে থাকবেন, 10ম প্রাইমারি ব্যাচে থাকবেন, 1220 টাকার কোর্সটা এনরোল করবেন, তারাই শুধুমাত্র হাইলাইটস পাবেন। বাইরের কোন স্টুডেন্টের জন্য হাইলাইটস এলাও না। কথা বুঝতে পারছি?
তার মানে 1220 টাকার মধ্যে 400 টাকার হাইলাইটস পাচ্ছেন আর 800 টাকায় চারটা সাবজেক্টের সার্ভিস পাচ্ছেন। 200 টাকা করে এক একটা সাবজেক্টের পূর্ণাঙ্গ কোর্স। চিন্তা করা যায়, হ্যাঁ, এত সস্তা হয়ে গেল জব মেডিসিন। কিন্তু জব মেডিসিন সস্তা না রে ভাই, জব মেডিসিন মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করতেছে। এই আপনি একদিন চাকরি পেয়ে জব মেডিসিনের কাছে আসবেন ভালোবাসা নিয়ে, যে স্যার এত কম টাকায় এত একটা ভালো সার্ভিস পেয়ে আজকে আমি জব পেয়েছি, এই নেন মিষ্টি খাওয়াই দিচ্ছি, মিষ্টি খাওয়াই দিবেন, এই আপনি আসবেন ইনশাআল্লাহ। এই ভরসা আমাদের আছে, এই মানে বিশ্বাসটা আপনাদের প্রতি আমাদের আছে। যাই হোক, ইনশাআল্লাহ সবাই সফল হন, এটাই আমরা চাই সব সময়। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন যারা হচ্ছে, আমি আবারও বলতেছি, যারা শুধুমাত্র পেইড ব্যাচের আছেন দশম প্রাইমারি ব্যাচে, তারাই কিন্তু শুধুমাত্র হাইলাইটস পাবেন। আবারও বলতেছি, যারা দশম প্রাইমারি পেইড ব্যাচে আছেন তারাই শুধু হাইলাইটস পাবেন, অন্যথায় বাইরে কোনো স্টুডেন্ট পাবেন না। অলরেডি 2K স্টুডেন্ট, এই 2K স্টুডেন্টের আগামীকাল থেকে আমরা হচ্ছে নাম ঠিকানা নেওয়া শুরু করব এবং হচ্ছে কুরিয়ার করা শুরু করব। আর আগামীকালকের মধ্যে যারা ভর্তি হয়ে যাবেন তাদের নামটাও আমরা কুরিয়ার লিস্টে অ্যাড করে ওই অনুসরণ করেই বই হচ্ছে আমরা কি করব, সাবমিট করব। ঠিক আছে, সো যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হয়ে যান। সো আমাদের স্টুডেন্ট এখনই অলরেডি হচ্ছে 2000 হয়ে গেছে। আজকে আমি দেখলাম 2000 স্টুডেন্ট আমাদের পেইড ব্যাচে, আর আগের ব্যাচে তো 2400 আগের ব্যাচে 2400 স্টুডেন্ট। তার মানে আগের ব্যাচে 2400 আর এখানে 2000, টোটাল মিলে 4400 স্টুডেন্ট শুধুমাত্র আমাদের পেইড ব্যাচে, প্রাইমারির পেইড ব্যাচে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর অশেষ রহমত যে এত সংখ্যক স্টুডেন্ট আমাদের প্রতি ভালোবাসা রেখেছেন। আল্লাহর অশেষ শুকরিয়া ছাড়া এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, এটা সবই ভালোবাসা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে এখানেই তাহলে শেষ করতেছি। আর যারা ভর্তি হতে চান তারা হচ্ছে আমাদের দেখেন পিন করে দেওয়া আছে, কমেন্টে পিন করে দেওয়া আছে, ওখানে প্রাইমারি ব্যাচের ডিটেলস দেওয়া আছে এবং ওখানে বিকাশ নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে আপনি বিকাশ, নগদ, রকেট সেন্ড মানি করবেন, এরপরে হচ্ছে আমাদেরকে ওই নাম্বারই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। সো ঠিক আছে, কলেজের ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।